সালামু আলাইকুম। তোমাদের সততা একটি সহজ সরল মেডিকেল অ্যাডমিশন প্রকল্পে আবারও স্বাগতম। লাস্ট আমরা যে ক্লাসটা নিয়েছিলাম সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে। আমি হামিম ওয়াসেক অ্যান্ড আমি হচ্ছে যে আজকে তোমার যে ক্লাসটা নিব সেটা হচ্ছে যে রাইট ফর্মস অফ ভার্বের উপরে, ঠিক আছে? আহ, এখন রাইট ফর্ম অফ ভার্বস, এটা হচ্ছে যে আমাদের আজকের টপিক। আমি জানি আগের দিন আমি বলেছিলাম যে হচ্ছে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস এর উপরে হচ্ছে যে আমি একটা ক্লাস নিব, because it's one of the most important topics, if not the most important topic in our curriculum. Because না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সারা জীবন ভুল করছি আমি, ঠিক আছে? আমার কাছে অনেক কঠিন লাগতো। আর আমি অনেস্টলি এখনো পর্যন্ত কাউকে পাই নাই যে হচ্ছে যে আমি জিজ্ঞাসা করছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তার ইজি লাগে কিনা, সে বলছে তার ইজি লাগে। বিলিভ মি, আই হ্যাভ ইভেন আস্কড ফরেনার্স। আমি লন্ডন এর কয়েকজনের সাথে কথা বলছি, ঠিক আছে, যারা ইংলিশ অনেক জনের সাথে কথা বলছি, আমেরিকান অনেক জনের সাথে কথা বলছি, অস্ট্রেলিয়ান যাদের সাথে কথা বলছি ওদের কথা তো বাদই দিলাম, ওরা হচ্ছে গ্রামার খুব বেশি মানে না, আমেরিকানও মানে না, ঠিক আছে? তো হচ্ছে এদের কাছে হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স, হ্যাঁ, অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ডিসগাস্টিং টপিক্স টু মাস্টার। বাট আমি দেখলাম যে হচ্ছে যে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পরে যখন হচ্ছে যে আমরা আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা আবার রাইট ফর্মস অফ ভার্বস এগুলো হচ্ছে যে আমার আবার নাও লাগবে। হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্বস এগুলো হচ্ছে আবার আমার নাও কথা। কিন্তু দেখেছে রাইট ফর্ম অফ ভার্বস বা রাইট ফর্মস অফ ভার্বস, এটা যখন হচ্ছে যে আমি লেকচারটা কম্পাইল করতে গেছি তখন দেখছি যে হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস এর ফার্স্ট অনেক বড় একটা অংশ হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো it was part of it. The first was part of the second always, right? And I didn't want to separate them. তারা দুইজন একসাথে ছিল, ঠিক আছে? আগের থেকেই নর্মালি এই জিনিসটা এরকম, তো হচ্ছে যে ভাগাভাগি করে আলাদা করে পড়া আবার তোমাদের ওইটা মনে থাকবে কিনা, হ্যাঁ, সেই ঝামেলাটা আমি নিতে চাইনি, তোমাদেরও দিতে চাইনি। তো হচ্ছে যে আজকে আমরা যেটা টপিকটা নিব সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস। রাইট ফর্মস অফ ভার্বস, ফার্স্টে আমাদের হচ্ছে কোনো কিছু কয়েকটা জিনিস আগে থেকেই খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে মানে আজকের ক্লাসের জন্য আমাদের কয়েকটা টার্মিনোলজি, হ্যাঁ, এগুলো হচ্ছে যে আমরা শিখে রাখবো। আম, তোমার দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে যে V1। দেখো আমি ভার্ব গুলাকে হচ্ছে যে কিছু কয়েকটা কাতারে ভাগ করছি, ঠিক আছে? কয়েকটা হচ্ছে যে ক্লাসিফিকেশনের মধ্যে ভাগ করছি। V1 হচ্ছে ভার্বের বেস ফর্ম। ধরো হচ্ছে তুমি যখন পড়তা, হ্যাঁ, এম ইজ আর ওয়াজ ওয়্যার, হ্যাঁ, এম ইজ আর, এটা হচ্ছে কেসের উপরে ডিপেন্ডেন্ট ছিল না? তো আমার সাবজেক্ট যেটা থাকতো সেটার অনুযায়ী সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল, সেই অনুযায়ী হচ্ছে যে আমার এম ইজ আর ওয়াজ ওয়্যার এরকম করে হতো। বাট আই মিন অরিজিনালি এই ভার্বটা হচ্ছে যে আসলে একটা বি ভার্ব, ঠিক আছে? বি ভার্বটাই হচ্ছে যে তোমার বিভিন্নভাবে চেঞ্জ হয়। ওই যে যখন তুমি রাইট ফর্মস অফ ভার্বস যখন তোমার পরীক্ষায় আসে তখন হচ্ছে দেখবে যে ব্র্যাকেটের মধ্যে বেস ফর্মটা দেওয়া থাকে। বেস ফর্মটাকে তুমি চেঞ্জ করে বিভিন্ন ফর্মে নিয়ে আসো, ঠিক আছে? পাস্টে নিয়ে যাও, ফিউচারে নিয়ে যাও, বা ফিউচার ফর্ম বসাও না, অথবা কন্টিনিউয়াস বসাও, হ্যাঁ, অথবা প্রেজেন্টে বসাও, ঠিক আছে? কিন্তু রুট যে ভার্বটা সেটা হচ্ছে যে বেস ফর্ম। তো হচ্ছে যে আমরা যখন V1 ইউজ করব তখন হচ্ছে যে আমরা বুঝে নিব যে আমরা বেস ফর্মের কথা বলছি। যখন V2 ইউজ করব স্বাভাবিকভাবে আমরা পাস্ট ফর্মের মধ্যে কথা বলতেছি, ওই যে ভার্বের শেষে ইডি, হ্যাঁ, ইডি, তারপরে হচ্ছে যে ডি, অথবা তোমার টি যোগ করে হচ্ছে যে পাস্ট ফর্ম গুলা করে, অথবা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? পাস্ট ফর্ম গুলা V2 দিয়ে আমরা হচ্ছে যে চিন্তা করব। আর যখন V3 নিয়ে কথা বলবো তখন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক আছে? পাস্ট পারফেক্ট টেন্সে যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে বলবো। আর হচ্ছে V4, অনেকেই হচ্ছে যে V4টা ইউজ করে না, বাট হচ্ছে যে আমি ফর দ্য সেক অফ সিম্পলিফাইং ইট সবগুলাকে দিছি, কন্টিনিউয়াসকে কেন বাদ দিব? এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। কেউ যদি না শুনে থাকো প্রেজেন্ট পার্টিসিপলের কথা, তাহলে হচ্ছে যে তারা নিশ্চয়ই কন্টিনিউয়াস ফর্মের কথা শুনে থাকবে, অথবা আরো সিম্পলি ING ফর্ম, এটার কথা শুনে থাকবে। So let's get on with the class. First rule, okay, first rule or the zeroth rule, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুলটা সেটা হচ্ছে আমরা একটু একটু মনে করে দিই। দেখো, সাবজেক্ট যদি আমার কখনো সিঙ্গুলার থাকে, সিঙ্গুলার থাকে, তাহলে ভার্ব আমার হচ্ছে যে, হ্যাঁ, ডিটো সিঙ্গুলার থাকবে, ঠিক আছে? ভার্ব হচ্ছে যে আমার ডিটো সিঙ্গুলার থাকবে। আর যদি সাবজেক্ট যদি কখনো প্লুরাল থাকে,
তাহলে হচ্ছে যে আমার ভার্ব হচ্ছে যে প্লুরাল হবে, ঠিক আছে, ডিটো। ভার্ব হচ্ছে যে প্লুরাল হবে। এটার কিছু কিছু এক্সেপশন আছে। হ্যাঁ, আর হচ্ছে ওই এক্সেপশন গুলো হচ্ছে আমার আগে ক্লাসে করে আসছি। যদি তোমাদের আবার একটু দেখার ইচ্ছা করে বা দেখতে তোমার মনে করে যে একসাথে সবগুলা দেখবা, তো এই দুইটা ক্লাস আই হাইলি সাজেস্টেড ইউ go through the both classes all together. So আজকে যে ক্লাসটা, তুমি যদি এটা দেখার আগে আগের ক্লাসটা দেখে, যারা যারা এই ক্লাসটা করো নাই আগের ক্লাসটা দেখে, হুম, আজকের ক্লাসটা তারপর শুরু করো একসাথে, I bet it will be beneficial for you. It will be much easier because you're getting one thing in a package. Imagine আমি হচ্ছে তোমাকে, তুমি একটা খাবার অর্ডার করলা, ঠিক আছে, তুমি হচ্ছে বার্গার অর্ডার করলা, কেউ তোমাকে হচ্ছে যে লোক এসে তোমাকে জাস্ট বার্গারের বানগুলো আগে দিয়ে গেল, ঠিক আছে, তারপরে তুমি আধা ঘন্টা বসে থাকলা, তারপরে হচ্ছে যে কিছুক্ষণ পরে সে আইসা ওই মাঝখানে প্যাটি, তারপর স্যালাড, এগুলো আইসা দিয়ে গেছে। এটা ডিসগাস্টিং। হ্যাঁ, I'm very sorry. I wanted to take it in one package, but টাইম কনস্ট্রেন্টস ওয়ার এ থিং, ঠিক আছে, টাইমের জন্য করতে পারি নাই। তো আজকে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সবগুলো রুল এখানে হচ্ছে যে আমরা অ্যাপ্লাই করব। আর একটা রুল হচ্ছে যে আমি গত ক্লাসে হচ্ছে যে এটা কভার করতে পারি নাই, সেটা হচ্ছে নট অনলি বাট অলসো। এই রুলটা, ঠিক আছে, নট অনলি বাট অলসো, এই রুলটা সেম অ্যাজ, আই এম টেলিং ইউ, দিস রুল ইজ দ্য সেম অ্যাজ দ্য রুল ফর অর স্ল্যাশ নো। অর আর নরের যে রুলটা, সেই রুলটাই এখানে কাজে করবে, ঠিক আছে, সেম রুলটাই আমরা এখানে ইউজ করব। আর তোমার যদি মনে থাকে যে হচ্ছে অর আর নরের যে রুলটা, সেটা হচ্ছে আমরা কি বলছিলাম, যদি সাবজেক্ট দুইটা থাকে, সাবজেক্ট ওয়ান, সাবজেক্ট টু, ভার্বের যে কাছে থাকবে অর আর নর থাকলে, ভার্ব যে কোনো ভাবে অর আর নর, আইদার ও, নাইদার নো, anyway, in any way, if you see or no in your sentence, you'll find out the verb and you'll find out the subject that is the closest to the verb. দেখো তো, তুমি চিন্তা করো সাবজেক্টের সাথে এই ভার্বের সাথে এই সাবজেক্টের দূরত্ব কত, আর হচ্ছে যে এই সাবজেক্টের সাথে এই ভার্বের দূরত্ব কত। ভার্বের সবচেয়ে কাছে কে? দ্য সেকেন্ড সাবজেক্ট, ঠিক আছে। তো হচ্ছে যে ভার্ব সবসময় এই সাবজেক্টের কাছে না গিয়ে, মানে এই সাবজেক্টের দিকে না তাকে, সবসময় এই সাবজেক্টের দিকে তাকাবে, ও দূরে যাবেই না কখনো, ও দূরের সাবজেক্টের দিকে চিন্তাই করবে না, ও কখনো তাকাবেই না, ঠিক আছে, ওর কাছে যেটা আছে ও সেটা ইউজ করবে। হ্যাঁ, আমি আগের ক্লাসে বুঝে, এটা হচ্ছে আমার গ্রামারের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট রুল। কেন? এটা অনেক লেজি একটা রুল, মানে ভার্ব হচ্ছে যে বিশাল লেজি, সে এত লেজি হওয়ার কারণে সে হচ্ছে যে এভাবে তোমার কাজগুলো করে, সে কাছের জিনিস যায়, দূরের জিনিসের দিকে তাকায়ও না, ঠিক আছে। হ্যাঁ, এই কারণে আমার অনেক ভালো লাগে। আই ক্যান রিলেট টু দ্যাট, দ্যাটস ওয়াই, ঠিক আছে। আর হচ্ছে দেখো নট অনলি বাট অলসো রুলটা আমি কি বললাম, সেম। সো নট অনলি ফার্স্ট সাবজেক্ট বাট অলসো সেকেন্ড সাবজেক্ট অ্যান্ড দেন উই হ্যাভ দ্য ভার্ব। ডিস্টেন্স কোনটার কম? এই সাবজেক্টটার, সেকেন্ড সাবজেক্টের কম। হুম, তো হচ্ছে যে তুমি ভার্বের সাথে সেকেন্ড সাবজেক্টের সম্পর্ক স্থাপন করবা। তো the verb will agree to the second verb and it will, adapt to the second verb. So দেখো, not only his parents, এটা প্যারেন্টস কি, plural, হ্যাঁ, but also his best friend, which is singular, right? Which is singular. And then we have the verb. এই যে হচ্ছে আমাদের verb, ঠিক আছে। এখন verb কি হয়েছে দেখো, এস বা ইএস যোগ হয়েছে, হ্যাঁ, তো হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের জন্য হচ্ছে এস বা ইএস যোগ হয়। বাট আমার এখানে প্যারেন্টস ছিল, প্যারেন্টসের দিকে সে তাকাই নাই, সে হচ্ছে যে জাস্ট ওর বেস্ট ফ্রেন্ডের দিকে তাকাইছে, ঠিক আছে, যেটা ওর কাছে আছে, ভার্বের কাছে যেটা আছে, সবচেয়ে কাছে আছে সেকেন্ড সাবজেক্টটা, সেটা হচ্ছে হিজ বেস্ট ফ্রেন্ড, and the verb will agree to that or agree with that, right? And the verb will agree with that. দেখছো আমার appropriate preposition এখনো ভুল হচ্ছে, এই ক্লাসটা নাও লাগবে তোমাদের জন্য, আমাদের জন্য, আমার জন্য, ঠিক আছে। তো also his best friend, so best friend এর সাথে এগ্রি করতেছে, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো আলটিমেটলি অর আর নর এর রুলের সাথে তুমি নট অনলি বাট অলসো রুলটা সেম ভাবে নিয়ে নিবা, কাছের সাবজেক্টটা দেখবে, ঠিক আছে। ভি ওয়ান্ট নেক্সট রুল, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি? যে জিনিসটা ঘন ঘন হয়, ঠিক আছে, যে জিনিসটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি হয়, ঠিক আছে, ওই মানে
ওই যে ওই অ্যাডভার্ব গুলা যেগুলো হচ্ছে যে ঘন ঘন কোনো কিছু হওয়াকে বোঝায় সেগুলোকে হচ্ছে অ্যাডভার্বস ফ্রিকোয়েন্সি বলে। হ্যাঁ, তো যেই জিনিসটা ঘন ঘন হয় সে অবশ্যই হচ্ছে যে এখনো হচ্ছে। ঠিক আছে, তো এটাকে সে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মধ্যে ফালা দিবা। ঠিক আছে, তো কি কি আছে? অলওয়েজ, অফেন, রেগুলারলি, রুটিন, seldom, sometimes, every day, every now and then, every time, every hour, week, fortnight, month, year। ফোর্টনাইট, ফোর্টনাইট মানে কি? 2 সপ্তাহকে একটা ফোর্টনাইট বলে, বুঝছো? তো 2 সপ্তাহকে একটা ফোর্টনাইট, 14 দিন হচ্ছে একটা ফোর্টনাইট। এভরি আওয়ার, উইক, মান্থ, ইয়ার, আওয়ারলি, ডেইলি, উইকলি, বাই উইকলি, ও কি বললাম, 2 সপ্তাহকে একটা ফোর্টনাইট বলে। তো তুমি হচ্ছে সাইডে এটা ফোর্টনাইটলিও লিখতে পারো। ঠিক আছে, ফোর্টনাইটলিও যদি আসে তাহলে হচ্ছে যে ঘাবড়ানোর দরকার নেই, ফোর্টনাইটলি। আহ, হাতের লেখা এখনো বাজে না। ঠিক আছে, আচ্ছা বাদ দাও, আমি ফোর্টনাইটলি লিখবই না, যাও। তোমাদের হাতের লেখা গতবার পছন্দ হয় নাই, তাই হচ্ছে যে আমি এটা লিখবই না। আমি, জানো, তোমরা যে বলছো হাতের লেখা পছন্দ হয় না, এই কারণে হচ্ছে যে আমি আজকে পুরোটা টাইপ করে রাখছি যাতে হচ্ছে যে হাতের লেখা কম দেওয়া লাগে। হ্যাঁ, না, ইটস নট আউট অফ এ গ্রাজ, আসলে হচ্ছে যে হাতের লেখাটা একটু কেমন জানি। ঠিক আছে, তো হচ্ছে সেই কারণে হচ্ছে আমি একটু টাইপ করে দিছি যাতে তোমাদের জন্য দেওয়া সহজ হয়। হ্যাঁ, তোমাদের জন্য দেখা সহজ হয়, বিকজ আমাদের এই ক্লাসগুলো কিন্তু তোমাদের জন্য। ঠিক আছে, so I'm trying to make it as comfortable for you as I best possibly can. So, daily, weekly, bi-weekly, which is the same as fortnightly, often, occasionally, normally, naturally, never, frequently. I made a spelling mistake. Generally, right? একটা বানান ভুল করছি, ঠিক আছে, এখানে একটা ই থাকার কথা। Generally, um, once, twice, thrice, a day, a week, fortnight, month, year। ঠিক আছে, যেটাই। আম, আর একটা হচ্ছে এক্সেপশন আছে, ওয়ান্স ইন এ ব্লু মুন। একটু পরে আমরা দেখবো এটা হচ্ছে যে আসলে ফ্রিকোয়েন্সি বোঝায় না, এটা হচ্ছে বোঝায় যে যে জিনিসটা খুবই ইনফ্রিকুয়েন্ট, রাইট, যে জিনিসটা খুবই রেয়ার। হ্যাঁ, তো এটা দিয়ে হচ্ছে যে রেয়ারিটি বোঝায়, এটা দিয়ে হচ্ছে রেয়ারিটি বোঝায়। ঠিক আছে, যে জিনিসটা খুবই রেয়ার সেই জিনিসটা হচ্ছে ওয়ান্স ইন এ ব্লু মুন, এভাবে দিবা। হ্যাঁ, তারপরে হচ্ছে আছে কনস্ট্যান্টলি আর এটসেট্রা। এটসেট্রা কোনো ওয়ার্ড না, এটসেট্রা মানে হচ্ছে ওই যে তোমরা যেটা ইটিসি এটা ইউজ করো, ঠিক আছে, সেটা এটসেট্রা। হি সেলডম, এই যে দেখো, সেলডম মিসেস ফাজার প্রেয়ার। ঠিক আছে, অফেন, এই যে অফেন, শি স্ট্যান্ডস ফার্স্ট ইন দ্য ক্লাস। রাফি, আহ, টেরিবলি সরি, এই যে আবার এখানে ওই যে ওই ইটা না এখানে মনে হয় চলে আসছে কোনোভাবে। হেঁটে মনে হয় চলে আসছে। রাফি কলস মি, Rafi calls me once in a blue moon. Once in a blue moon. ঠিক আছে, এটা কিন্তু বোঝায় যে খুবই রেয়ারলি রাফি আমাকে কল করে। রাফি আমাকে ন্যাচারালি বা হচ্ছে জেনারেলি হচ্ছে রাফি আমাকে কল করে না, মানে কালে ভাদ্রে, হ্যাঁ, বছরে একদিন হচ্ছে যে বা 2 বছরে একদিন সে হচ্ছে যে আমাকে ফোন দেয়। রাফি কলস মি ওয়ান্স ইন আ ব্লু মুন, যদিও এটা ইনফ্রিকোয়েন্সি বোঝায়, তাও হচ্ছে যে এটা অ্যাডভার্স অফ ফ্রিকোয়েন্সির মধ্যে পড়ে। ঠিক আছে, তাই হচ্ছে যে এটা যদি থাকে, যদিও এটা বোঝায় যে খুবই রেয়ারলি রাফি আমাকে কল করে, তাও হচ্ছে যে সাবজেক্ট, আমার ভার্বটাকে সাথে আমি এস বা ইএস যোগ করব। ঠিক আছে, নেক্সট। Some words or phrases override the rule of subject-verb agreement. কিছু কিছু ওয়ার্ডস এন্ড ফ্রেজেস আছে যেগুলো হচ্ছে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে ক্লাসগুলো করছি ওই ক্লাসগুলার সব কিছুকে পুরো ভেঙে চুরে গুরমার করে ফেলায়। কারণ কি, এই ওয়ার্ডগুলো যখন থাকবে, ঠিক আছে, ওয়ার্ডগুলো কি কি? মাস্ট, ক্যান, কুড, শল, শুড, মাইট, মে, নিড, অট, ড্যার, এগুলো তোমরা চিনো, এগুলো হচ্ছে যে মোডাল অক্সিলারি। ঠিক আছে, মোডাল অক্সিলারি হিসেবে এগুলাকে চিনো তুমি, মোডাল ভার্বস বা মোডাল অক্সিলারি। ঠিক আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে যে আমাদের মোডাল ভার্বস, এগুলো হিসেবে চিনো। সাথে আছে কি,
have, has, had to, am, is, are, were to, used to, ought to, able to, allowed to, supposed to, advised to, order, want to, হুম এগুলা। সাথে কিছু ফ্রেজ আছে, had better, rather, best, would, better, rather, sooner। হ্যাঁ, এই would rather এটা একটু স্পেশাল, ঠিক আছে। তাও হচ্ছে যে আপাতত দেখো, হ্যাঁ কি লেখা আছে, a verb following these words or phrases will always be in V1, which I said previously V1 means base verbs, রাইট, দ্য বেস ফর্মস, যেটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে থাকে। হ্যাঁ, আমরা ট্রান্সফরমেশন বা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বস করার সময় যেটা ব্র্যাকেটে থাকে, যেটা চেঞ্জ করে না। তো হচ্ছে নর্মাল আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যখন ছিলাম, হ্যাঁ, তখন হচ্ছে যে আহ, দেখো, এটা যদি আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে থাকতাম, ধরো হচ্ছে যে এই ক্যানটা নাই, ঠিক আছে, এই ক্যানটা হচ্ছে যে নাই, যদি এই ক্যানটা হচ্ছে এখান থেকে নিছি, যদি এর সেটা না থাকতো, তাহলে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মতে দেখো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নাফিস। হ্যাঁ, তো ওর জন্য হচ্ছে যে ও যেহেতু সাবজেক্ট, ও যেহেতু সাবজেক্ট, সিঙ্গুলার একটা সাবজেক্ট, ওর জন্য ভার্বটা হচ্ছে যে ওর সাথে এগ্রি করে সাথে একটা এস বসানো হইতো, নাফিস কুকস বেটার দ্যান নীলা। বাট আমার এই রুলটা যেটা, দেখো, আমি এই ওয়ার্ডগুলোর মধ্যে যেমন হচ্ছে যে এই যে ক্যান আছে, এই ক্যান, নাফিস ক্যান কুক, এসটা বসে নাই, ঠিক আছে, নাফিস ক্যান কুক বেটার দ্যান নীলা। হ্যাঁ, তারপরে হচ্ছে উই আর টু রেসপেক্ট আওয়ার এল্ডার্স, ঠিক আছে, উই আর টু রেসপেক্ট আওয়ার এল্ডার্স। হ্যাঁ, এই যে আর টু, এই যে এম ইজ আর টু, রাইট, উই আর টু এক্সপেক্ট, উই আর টু রেসপেক্ট আওয়ার এল্ডার্স, ঠিক আছে। এই যে এটা, যদিও এটা প্লুরাল, হ্যাঁ, কিন্তু এখানে এটা হচ্ছে যে V1 একবারে বেস ফর্মে, ওর হচ্ছে যে সাথে কোনো কিছু যোগ করানো হয়নি, ও প্লুরাল কি সিঙ্গুলার, হ্যাঁ, ডাব্লিউ কি প্লুরাল কি সিঙ্গুলার, এর সাথে ও কি প্লুরাল কি সিঙ্গুলার হবে ও দেখবেও না, হ্যাঁ, দেখারও দরকার নাই, ও হচ্ছে নর্মালি এসে বসে যাবে, ঠিক আছে। এখন এখানে আরো দেখো, যে হচ্ছে যে উড বেটার, উড রাদার, হ্যাড বেটার, হ্যাড রাদার, হ্যাড বেস্ট, এই কথাগুলো, এই ফ্রেজগুলো কয়েকটা আছে। হ্যাঁ, এই ফ্রেজগুলো হচ্ছে যে যখন ইউজ হবে তখন হচ্ছে যে ভ্যাবটা V1 এ বসবে, ঠিক আছে, V1 আর কি বেস ফর্মে বসবে। দেখো আকরাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাঁ, যদি নর্মালি হতো তাহলে হচ্ছে আমি এখানে একটা এস বসানোর চেষ্টা করতাম, ডাই এর পরে একটা এস বসানোর চেষ্টা করতাম, আকরাম ডাইজ, রাইট, উই ডোন্ট ওয়ান্ট আকরাম টু ডাই, উই ওয়ান্ট আকরাম টু লিভ। দেখো, আমার অ্যাজ এ ডক্টর, অ্যাজ এ ডক্টর আই ডোন্ট ওয়ান্ট পিপল টু ডাই। ইউথেনেশিয়া ইজ এ ডিফারেন্ট থিং, একটা কনসেপ্ট আছে, বুঝছো, ইউথেনেশিয়া মানে হচ্ছে যে তোমার পেশেন্টের অবস্থা যদি খুব খারাপ থাকে, ঠিক আছে, ওর ব্যথা হচ্ছে, ও কষ্ট হচ্ছে, ও তাড়াতাড়ি এমনিতেই মরে যাবে, কিন্তু মরার আগে ওর খুব ব্যথা বা কষ্ট হয়ে হচ্ছে যে মরা লাগতেছে, ঠিক আছে, এরকম যদি কিছু হয়, সেটাকে আমরা তাদেরকে আগে আগে রিলিভ করার জন্য একটা ল আছে যে হচ্ছে ডাক্তাররা তাদের আগে আগে মেরে ফেলতে পারে, ঠিক আছে। এটা অফকোর্স উইথ দ্য কনসেন্ট অফ দ্য পেশেন্ট, পেশেন্ট যদি কনসেন্ট দেয় যে হচ্ছে যে হ্যাঁ আমার বাঁচার কোনো ইচ্ছা নাই, আমার খুবই ব্যথা হচ্ছে, আমি মরে যাব, আমার ভালো লাগতেছে না, হ্যাঁ, খুবই কষ্ট, এক্সক্রুশিয়েটিং পেইন যদি হয়, তাহলে হচ্ছে যে আমরা তাকে মেরে ফেলি, ঠিক আছে। ডাক্তাররা, এটা ডাক্তারদের ডিউটি, এটা একটা মোরাল ডিউটি, ঠিক আছে, এটা মার্ডার না, এটার একটা আলাদা নাম আছে, ইউথেনেশিয়া। মানে হচ্ছে রোগীটার জাস্ট ডেথটা একটু লেস পেইনফুল করার জন্য আগে আগে হচ্ছে তার মৃত্যু দিয়ে দেওয়া, ঠিক আছে, লেস পেইনফুল একটা ডেথ দিয়ে দেওয়া। তো হচ্ছে লেখা কি, আকরাম উড রাদার ডাই, উড রাদার, এই যে উড রাদার, এখানে উড রাদার, ঠিক আছে, উড রাদার ডাই অ্যাজ আ হিরো, আচ্ছা অ্যাজ এ, এই ভুলটা লিখছি, ঠিক আছে, অ্যাজ এ হিরো দেন লিভ অ্যাজ এ কাউয়ার্ড, ঠিক আছে। আকরাম would rather die as a hero than live as a coward। এই ডাইজ, ডাইস থেকে ডাইজ হয় নাই, ঠিক আছে, উড রাদার এর পরে যে ভার্বটা থাকবে সেটা হচ্ছে যে আমরা বেস ফর্মে বসাবো, তার মানে এস ইএস কোনো কিছু যোগ করব না, ঠিক আছে। কি কি আছে, যে আবার একটু দেখো, মোরাল অক্সিলারি যেগুলো আছে, সাথে হচ্ছে যে হ্যাভ হ্যাজ, হ্যাড টু, এম ইজ, আর ওয়াজ, ওয়ার টু, ইউজ টু, অট টু, এবল টু, অ্যালাউড টু, সাপোজ টু, অ্যাডভাইস টু, order, want to, had, had better, rather, best, would better, rather, sooner, এগুলো যদি থাকে, she had best change her job, she, third person singular number,
বাট আমরা, দেখো তো, চেঞ্জকে কি চেঞ্জ করছি? না, আমরা চেঞ্জের সাথে কোনো এস বাই এস যোগ করি নাই, বেস ফর্ম বসছে। না, দ্যার ইজ এন এক্সেপশন। হ্যাঁ, কেন জানি রুলস এর মধ্যে এক্সেপশন না থাকলেই ভালো লাগে না, ঠিক আছে? দেখো এক্সেপশনটা কি, সাবজেক্ট উড রাদার, হ্যাঁ সাবজেক্ট উড রাদার, যদি দুইটা সাবজেক্ট থাকে, সাবজেক্ট উড রাদার সাবজেক্ট, এরকম করে যদি থাকে, তাহলে হচ্ছে যে ভি টু বসে, যেটা হচ্ছে পাস্ট ফর্ম, যেটা পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ, পাস্ট ইনডেফিনিট ফর্মে বসে। ঠিক আছে, তো কি, দেখো আমার এক্সেপশনটা কি, আই উড রাদার, আই উড রাদার রিনা ওয়েন্ট টু জার্মানি ইনস্টেড, আই উড রাদার রিনা ওয়েন্ট টু জার্মানি ইনস্টেড, ওয়েন্ট ভি টু, দেখছো পাস্ট ফর্মে বসছে। ঠিক আছে, মাদার উড রাদার ফাদার কেম হোম আর্লি, এই যে ভি টু। ঠিক আছে, আর্লিয়ার টুনাইট। ঠিক আছে, এখন এটা একটা উড রাদার, উড রাদার আরেকটা আছে। অ্যান্ড তোমরা যদি দেখো তাহলে হচ্ছে যে দুইটার, আমার এই ফরমেশনটা, এই ফর্মুলাটা তোমরা দুইটা সেম পাবা, দেখো। হ্যাঁ, এখানে লেখা আছে সাবজেক্ট, এই যে দেখো দুইটা সাবজেক্ট, সাবজেক্ট উড রাদার বাট ভি থ্রি, যেখানে এখানে ভি টু ছিল। What's the change? How can you differentiate between these two forms? দেখো, এখানে যদি I would rather Rina went to Germany instead, এখানের জায়গায় যদি তুমি ভুলবশত তুমি এখানে গন দাও, তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা ভুল হবে। তুমি যদি ভুলবশত এখানে গন দাও, তাহলে তোমার অ্যান্সারটা কেটে দিবে স্যার। এখানে হচ্ছে যে, হ্যাঁ, মাদার উড রাদার ফাদার কাম হোম আর্লিয়ার, মানে হচ্ছে যে তুমি যদি পাস্ট পার্টিসিপলের মতো কাম দাও, হ্যাঁ এখানে কাম দাও, কাম দিলে তোমার টিচার এখানে কেটে দিবে, বা এক্সামিনার তোমাকে কেটে দিবে। কেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ঠিক আছে, দুইটা যদি সেম হয়, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দ্য ডিফারেন্স ইজ ইন দ্য মিনিং। এটা একটা খুবই অ্যাবস্ট্রাক্ট একটা ডিফারেন্স। দেখো, আমি যদি তোমার এক্সাম্পলটা দিই সেকেন্ড এক্সেপশনের, তাহলে হচ্ছে যে তুমি বুঝবা যে এক্সেপশনের এক্সেপশন, ঠিক আছে, এটা একটা এক্সেপশনের এক্সেপশন। এখনকার দিনকালে না সবকিছুরই এক্সেপশন আছে, ঠিক আছে। ইংলিশও আস্তে আস্তে কেমিস্ট্রির মতো হয়ে যেতেছে, রুলের চেয়ে বেশি এক্সেপশন। ঠিক আছে, দেখো, মাই ফ্যামিলি উড রাদার আই হ্যাড জয়েন্ড দি আর্মি, এটা হচ্ছে যে আমার রিয়েল লাইফের কাহিনী। ঠিক আছে, আমার ফ্যামিলি চাইছে যে হচ্ছে যে আমি আর্মিতে জয়েন করি। আমি দুইবার আইএসএসবি দিছি, আনফরচুনেটলি আইদার টাইম আই গট রেড কার্ড। তো হচ্ছে যে আমার আর্মিতে যাওয়া হয় নাই। দে ইভেন হ্যাড আ হোপ দ্যাট আই উড জয়েন দ্য এএফএমসি, রাইট? আমার এএফএমসি তেও যাওয়া হয় না, কারণ দুইটা রেড কার্ড তো। আমি এফএমসি তে গেলেও শুধু শুধু জাস্ট প্রাইভেটে পড়তাম। হ্যাঁ, পরে হচ্ছে যে আর্মি হওয়ার যেই স্বপ্নটা ছিল, আর্মি, যদি আর্মি মেডিকেল করে জয়েন করার, সেটা আর হইতো না দুইটা রেড কার্ডের জন্য। সো আই couldn't, রাইট? বাট দিন শেষে যা হয় তো আল্লাহ ভালোর জন্যই রাখে, ঠিক আছে। কিন্তু এখনো হচ্ছে যে আম্মু মাঝে মাঝে হচ্ছে যে আমাকে বলে যে আর্মিতে গেলে ভালো হয়। তো দেখো, আমি এই যে জিনিসটা তোমাকে বললাম, এই জিনিসটার মধ্যে তুমি আমার ফ্যামিলির কাছ থেকে কি একটা ইমপ্রেশন পাইলা? ঠিক আছে, মাই ফ্যামিলি হ্যাজ আ রিগ্রেট, আমার ফ্যামিলির একটা রিগ্রেট আছে। ঠিক আছে, একটা রিগ্রেট আছে যে আমি কেন আর্মিতে যাই নাই, এটা তাদের একটা রিগ্রেট। যখন কোনো একটা রিগ্রেট থাকবে, তখন হচ্ছে যে তুমি এই সেম রুলে উড রাদারের সাথে যদি দুইটা ভার্ব থাকে, তাহলে হচ্ছে যে আমার পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে যাবা। মাই ফ্যামিলি উড রাদার আই হ্যাড জয়েন দ্য আর্মি, আমি আর্মিতে জয়েন করি নাই, বাট আমার ফ্যামিলির একটা রিগ্রেট আছে। সাকিব উড রাদার হি হ্যাড নট স্লেপ্ট সো লেট লাস্ট নাইট, হি হ্যাড নট স্লেপ্ট, ওর একটা রিগ্রেট আছে, ও কালকে রাতে যদি ঘুমাইতো তাড়াতাড়ি, তাহলে আজকে কি না কি জানি করে ফেলতো। আমি জানি না, জিনিসটা হয় নাই। সাকিব রাতে দেরি করে ঘুমাইছে, এই কারণে কি হবে সেটা আমাদের জানা নাই, স্ক্রিপ্টে নাই, কি করব। আচ্ছা, তো এখানে কি সমস্যা? এখানে হচ্ছে যে এখানে যদি আমাদের রিগ্রেট থাকে, এখানে যদি আমাদের রিগ্রেট থাকে, তো হচ্ছে এখানে কি আছে? দেখো, আই উড রাদার রিনা ওয়েন্ট টু জার্মানি ইনস্টেড,
Mother would rather father come home earlier tonight. Father came home earlier tonight. এই দুটার মধ্যে কি বোঝায় একটা, দেখো তো। এই দুটার মধ্যে একজনের প্রেফারেন্স বোঝায়, একজনের প্রেফারেন্স বোঝায় যে সে কি প্রেফার করতেছে। হোয়াট ইউ প্রেফার, তুমি এটা পছন্দ না এটা পছন্দ, আমার এটা বেশি পছন্দ। রিনা যদি জার্মানিতে যাইতো তাহলে সেটা আমার কাছে অনেক ভালো লাগতো। আই উড প্রেফার দ্যাট। আব্বুন যদি আজকে রাতে তাড়াতাড়ি আসতো তাহলে আম্মু সেটা পছন্দ করতো। ঠিক আছে, আমাদের প্রিফারেন্স বোঝাচ্ছে এই যে ফার্স্ট সাবজেক্টের, সাবজেক্ট ওয়ানের প্রেফারেন্স বোঝাচ্ছে। তো হচ্ছে যে আমরা দেখো, আহ দিন শেষে দাঁড়ায় কি, যদি দুইটা সাবজেক্ট থাকে, দুইটা সাবজেক্ট যদি থাকে, হ্যাঁ, তার মাঝখানে দিয়ে যদি হচ্ছে যে উড রাদার থাকে, হ্যাঁ, তার মাঝখানে যদি উড রাদার থাকে, তারপরে হচ্ছে যে তুমি এটা দেখবা যে হচ্ছে যে মিনিং এর দিকে যাবা, সেটা কি মিন করতেছে। ইজ হি মিনিং দ্যাট হি হ্যাজ এ প্রেফারেন্স, or does he mean that he has a regret? হ্যাঁ, তো হচ্ছে তুমি সাবজেক্টের কথা চিন্তা করবা, ফার্স্ট সাবজেক্ট তার কি একটা প্রেফারেন্স আছে নাকি হচ্ছে তার একটা রিগ্রেট আছে। যদি রিগ্রেট থাকে, যদি রিগ্রেট থাকে তাহলে হচ্ছে তুমি ভি থ্রি বসায় দিবা বা পারফেক্ট টেন্সে নিয়ে যাবা। আর যদি প্রেফারেন্স থাকে তাহলে হচ্ছে যে তুমি এটা পাস্ট টেন্সে নিয়ে যাবা। ঠিক আছে, ভি টু দিয়ে করবা। ঠিক আছে, তারপরে মুভিং অন। থার্ড রুল, ইনফিনিটিভস। তোমরা অনেকেই জানো ইনফিনিটিভস কি, জাস্ট সিম্পলি টু প্লাস ভি ওয়ান, টু প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব। মাই নেফিউ হ্যাজ লার্নড টু ওয়াক। দেখো, ওয়াক, মাই নেফিউ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, বাট ওয়াকের সাথে এস বা ইএস কোনো কিছুই যোগ হয় নাই। ঠিক আছে, হ্যাঁ, তুমি এটার বদলে, এখানে এটার বদলে, যে টু ওয়াকের বদলে তুমি কিন্তু একটা জিরন বসাইতে পারবা। মানে ইট ওয়ার্কস বোথ ওয়েজ। তুমি একটা জিরন বসাইতে পারবা অথবা একটা ইনফিনিটিভ বসাইতে পারবা। কেন জানো? বিকজ দে বোথ হ্যাভ দ্য সেম মিনিং। দেখো, এটার বদলে আমি এটা বোঝাইছি, এই যে হ্যাজ লার্নড টু ওয়াক আর ওয়াকিং, they're both the same thing. They both have the same meaning. They both have the same origins, the same root, but they look slightly different. Infinitives are two plus verb base form. Gerunde ভার্বের এই যে পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা ইউজ হয়। ঠিক আছে, তো জিরান্ডে হচ্ছে যে আইএনজি সহ থাকে। আর তোমার টু প্লাস যে যে ইনফিনিটিভ গুলা থাকে, ইনফিনিটিভ গুলাতে টু প্লাস বেস ফর্ম থাকে। ঠিক আছে, তো হচ্ছে যে তোমার আগে যদি টু থাকে তাহলে হচ্ছে যে তুমি ওগুলা বেস ফর্ম বসানোর চেষ্টা করবা। ঠিক আছে, চেষ্টা করবা, বিকজ থিংস ক্যান গেট ভেরি ডিফারেন্ট, as we will see in the just in the near future. Things get really different and wild. I love to swim. হ্যাঁ, লাভ টু সুইম, এটার বদলে লাভ সুইমিং বসাইতে পারবা। দেখছো, জাস্ট টু আর সুইম, মানে ইনফিনিটিভস আর জেরান্ড, দে আর দ্য সেম পার্টস অফ স্পিচ। দুইটাই নাউন। ঠিক আছে, ফাংশনালি দুইটাই নাউন, দেখতে দুইটাই ভার্বের মতো লাগে, ফাংশনালি দুইজনই নাউন। হাসিনা উইশেস, হাসিনা উইশেস টু টেক রিভেঞ্জ, টু টেক। দেখছো, হাসিনা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, বাট স্টিল টু টেক, এখানের সাথে এস বা কোনো কিছু ইএস যোগ করি না, টু আছে দেখে আমরা সেটা ইনফিনিটিভের দিকে নিয়ে যাব। একটা খুবই পরিচিত রুল, লেস্ট শুড, ড্যাশ ড্যাশ লেস্ট, সাবজেক্ট শুড, পরে কি বসবে? বেস ফর্ম। ঠিক আছে, বেস ফর্ম। আগে আমার কি বসতেছে ডাজন্ট রিয়েলি ম্যাটার। আগে সেন্টেন্সে কি বসতেছে ডাজন্ট রিয়েলি ম্যাটার। আগে সেন্টেন্সে কি বসতেছে ডাজন্ট রিয়েলি ম্যাটার, বিকজ আগে সেন্টেন্সটা যে কোনো টেন্সের হইতে পারে। রিপিট, আগের সেন্টেন্সটা যে কোনো টেন্সে হতে পারে। ওয়ার্ক হার্ড, ওয়ার্ক হার্ড, প্রেজেন্ট টেন্স, ওয়ার্ক হার্ড প্রেজেন্ট টেন্স। লেস্ট ইউ শুড, ইউ শুড, এই যে শুড বসাইলাম, হ্যাঁ, শুড, লেস্টের লেস্ট শুড, তারপরে কি বসাইছি? ফেইল, ফেইল। ঠিক আছে, দেখো, আমরা এখানে বেস ফর্ম বসাইলাম। ঠিক আছে, লেস্ট ইউ শুড ফেল। মাহিম রান ফাস্ট, দেখো এটা হচ্ছে যে মাহিম রান ফাস্ট, এটা কিন্তু পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ, পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিটে বসাইলাম। লেস্ট হি শুড বি, দেখছো,
বেস ফর্ম কেন বললাম? হি ইজ লেট ফর স্কুল কিন্তু হবে না, হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। বাট ওর জন্য কিন্তু বি ভার্বটা কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না, এম ইজ আর ওয়াজ ওয়ার হচ্ছে না, এই কারণে হচ্ছে যে তুমি বেস বেস ফর্মটা বসাবা, V1 বেস, ঠিক আছে, বেস ফর্মটা বসাবা। নেক্সটে চলে যায় V4 এর যে রুলস গুলা, মানে কি আইএনজি যে রুলস গুলা, আইএনজি আইএনজি ভার্বের রুলস গুলা, ঠিক আছে। দেখো কি লিখছে, when two main verbs, two main, অনেক সময় হচ্ছে যে অনেকগুলো ভার্ব থাকতে পারে, ঠিক আছে। এই যে দেখো এখানে আগে যখন আমার এই যে ran একটা ভার্ব ছিল, বি একটা ভার্ব ছিল, বাট দুইটা কিন্তু মেইন ভার্ব না, ঠিক আছে, দুইটা কিন্তু মেইন ভার্ব না। এই যে এটা হচ্ছে যে লেটস হি শুড বি লেট ফর স্কুল, এগুলো এটা কিন্তু হচ্ছে যে সাবঅর্ডিনেট, কারণ এটা নিজের হচ্ছে যে একা সম্পূর্ণভাবে তার অর্থ প্রকাশ করতে পারে না, তো হচ্ছে যে এটা মেইন ভার্ব না, ঠিক আছে। when two main verbs exist in a simple sentence, then again this is of importance, কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা মেইন ভার্ব থাকতে পারে, তার মাঝখানে বিভিন্ন কনজাংশন থাকে, and এ, and or, but, হুম, এগুলো কনজাংশন থাকতে পারে। বাট এই কনজাংশন ছাড়া এক যেগুলো সেন্টেন্স থাকবে সেগুলো হচ্ছে মোটামুটি সিম্পল সেন্টেন্স। আর মাঝখানে যদি কোনো কমা না থাকে, অথবা যদি কোনো তোমার কানেক্টরস না থাকে, তাহলে হচ্ছে যে সেটা কমপ্লেক্স সেন্টেন্স না, সেটা সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। দুইটা মেইন ভার্ব যদি একটা সিম্পল সেন্টেন্সের মধ্যে থাকে, এক্সপ্রেসিং স্যামুলটেনিটি, স্যামুলটেনিটি অর্থ হচ্ছে যে দুইটা জিনিস, যদি ধরো একটা ভার্ব, আমার ফার্স্ট আমার ফার্স্ট ভার্ব, এক নাম্বার ভার্ব যেটা, সেটা চলতেছে, সাথে আমার দুই নাম্বার ভার্বটাও সেম টাইমে চলতেছে, সাইমultaneity সাইমultaneously দুইটা জিনিস চলতেছে, ঠিক আছে। যখন এরকম হবে তাহলে সেকেন্ড ভার্ব ইজ ইন V4 ফর্ম। এরকম যদি হয় কখনো, দুইটা ভার্ব, দুইটা মেইন ভার্ব, এন্ড দে আর এক্সপ্রেসিং সাইমultaneity, দুটো একসাথে হচ্ছে, তখন হচ্ছে তুমি সেকেন্ড ভার্বটাকে ভি ফর্ম ফর্মে বসাবা, মানে আইএনজি আইএনজি ফর্মে দিয়ে দিবা, ঠিক আছে। দেখো এক্সাম্পল গুলো দেখো, আই কট ইউ, আই কট ইউ, কট মেইন ভার্ব না, এক নম্বর মেইন ভার্ব। ইটিং, দেখছো, আই কট ইউ ইটিং, এটা হচ্ছে দুই নম্বর মেইন ভার্ব, সাথে হচ্ছে যে এই যে আইএনজি যোগ হচ্ছে, আই কট ইউ ইটিং অল দ্য চিপস অ্যালোন, ইটিং অল দ্য চিপস অ্যালোন। দেখো এই মানুষগুলা হচ্ছে যে মানে দুনিয়ার সবার শত্রু, ঠিক আছে, একা একা সবকিছু খায়, ঠিক আছে? এদের সাথে বন্ধুত্ব কম রাখার চেষ্টা করবা, আর যদি এদের সাথে তোমার খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকে তাহলে হচ্ছে ওদের চেঞ্জ করার চেষ্টা করবা, চেঞ্জ করলে না সবার আগে লাভটা তুমি পাবে, বুঝছো? ও যদি একা খাওয়া বন্ধ করে সবার আগে লাভ তোমার হবে, ঠিক আছে। So, I got you eating all the chips alone. She called me looking, দেখছো, সেকেন্ড ভার্ব, এটা ফার্স্ট ভার্ব, এটা সেকেন্ড ভার্ব, সাথে আইএনজি। She called me looking for her lost book. My mother cooks, first verb. Using, দেখছো, using, second verb. My mother cooks using a gas stove. সেকেন্ড ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে না। ইম্পর্টেন্ট থিং টু নোট, তোমার অনেকে মনে হইতে পারে যে হচ্ছে যে ভাই এটা কি ফার্স্টের ভার্বটা কি কোনো টেন্সের উপর ডিপেন্ডেন্ট করে কি? না, কোনোভাবেই সেটা টেন্সের উপর ডিপেন্ডেন্ট করে না। দেখো ফার্স্টের দুইটা আমার হচ্ছে যে পাস্ট ইনডেফিনিট টেন্সে ছিল, ঠিক আছে, এই দুইটা হচ্ছে পাস্টে ছিল, পাস্ট, এই দুটো আমার পাস্টে ছিল, ঠিক আছে, এই দুটো পাস্টে ছিল। বাট থার্ড যেটা, এটা কিন্তু এই যে মাই মাদার কুকস, এটা কিন্তু আমার প্রেজেন্ট ইনডেফিনিটে থাকতেছে, ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিটে থাকতেছে। তাহলে এই যে তোমার আগের ভার্ব, আগের ভার্বটা কোন টেন্সে থাকতেছে, V1 না V2 না V3, এটা তোমার দেখার বিষয় না। দুটা যদি মেইন ভার্ব থাকে, and it's necessary that they are in a simple sentence, আর দুইটা জিনিস একই সাথে কোনো কিছু
করাকে বোঝাচ্ছে। আমার মা যখন রান্না করে তখন সে গ্যাস স্টোভটাই ইউজ করে, একই সাথে দুইটা করে। সে যখন আমাকে কল করছে তখন সে তার বইটাই খুঁজতেছিল। When she was calling me, she was also looking for her book. When I caught him, he was eating all the chips. Right? তো আমি যখন ওকে ধরছি তখন ও চিপসটা খাচ্ছে, দুইটা একসাথে হয়েছে। হ্যাঁ, তাই না? তো হচ্ছে এরকম যখন থাকবে তখন হচ্ছে যে তুমি সেকেন্ড ভার্বটাকে আইএনজি সহ বসাবা। মুভিং অন টু দ্য নেক্সট, certain words require the verb to be in V4 form. কিছু কিছু ওয়ার্ড থাকলে পরের ভার্বটা আইএনজি হবে, ঠিক আছে, আইএনজি ফর্মে থাকবে। কি কি আছে দেখো, নাও, at this moment, at the moment, right now, this season, ঠিক আছে, this season, this year, continually, day by day, increasingly, এগুলো ওয়ার্ড গুলো থাকলে সাথে দেখো আর কি কি আছে, লুক, লিসেন, লুক এট মি, লাইক তুমি কাকে বলো লুক, আই এম ডুইং দিস রাইট নাও। পিচ্ছি বাচ্চারা দেখবা হচ্ছে যে তোমার কোনো মুভিজে, হ্যাঁ, বা হচ্ছে যে কোনো ইনস্টাগ্রামের রিলে বা হচ্ছে যে কোনো ইউটিউবের রিলে দেখবা পিচ্ছি বাচ্চাদের ভিডিও যে দেয়, তাই হচ্ছে যে কোনো কিছু করলে খুব বেশি প্রাউড হলে সে বাসায় তোমার মা বাবার কাছে এসে, লুক মামি, আই এম বিল্ডিং এ ক্যাসল, ঠিক আছে। তো সে তার মাকে বলছে, লুক, আই এম বিল্ডিং এ ক্যাসল, লিসেন, আই এম টেলিং এ স্টোরি, listen, this is important, I'm telling a story, this is important, I'm telling a story. লুক, লিসেন, এগুলো যদি থাকে তাহলে হচ্ছে সেখানেও তোমার V4 ফর্ম বসবে। ওয়াইল যদি থাকে সেখানে হচ্ছে V4 ফর্ম বসবে। এখন দেখো, টাইম এন্ড অ্যাগেন আই এম ট্রাইং টু রিমাইন্ড ইউ দ্যাট আমি যখন এই ক্লাসগুলো তোমাদের নিচ্ছি তখন হচ্ছে আমি তোমাদের রুলস শিখাচ্ছি না, ঠিক আছে? কারণ তোমাদের কোথাও রুলস আসবে না। আই এম নট ট্রেনিং ইউ, or আই এম নট টিচিং ইউ to ace an exam in the English department of DU. That's not my motive. That's not our goal. তোমার গোল এটা না। If that is your goal, probably you're in the wrong place. আমি ওটা তোমাকে করাবো না। তোমার কখনো রুলস লিখতে আসবে না, কেউ তোমাকে রুলস জিজ্ঞাসা করবে না। তোমার জাস্ট প্রোডাক্টটা দেওয়া লাগবে। আর তুমি এত কষ্ট করে ফিজিক্স পড়তেছো, কেমিস্ট্রি পড়তেছো, জিকে পড়তেছো, যেগুলো মুখস্থ রাখার জিনিস, সেটার সাথে তুমি এত কিছু মুখস্থ আবার তোমাকে ইংলিশ মুখস্থ করতে দেওয়া, ইটস লিটারালি a crime. So what I'm trying to do is to be less a criminal. ইংলিশ থাকাটাই হচ্ছে যে মোটামুটি একটা ক্রাইম। বাট হেই, বাংলা তো নাই না, ঠিক আছে? ইংলিশ থাকা অনেক ভালো। আমরা নর্মালি ন্যাচারালি অনেকেই হচ্ছে যে ইংলিশে ভালো। আর ন্যাচারালি আমরা লাস্ট কয়েক বছর ধরে হচ্ছে যে দেখবা যে হচ্ছে আমরা কিন্তু গ্রামারের এত তোয়াক্কা করি না, ঠিক আছে? 11-12 খুব বেশি হাতে গোনা কয়েকটা ছেলে ছাড়া বা ছেলে মেয়েরা ছাড়া গ্রামার কেউ পড়াশোনা করে নাই, ঠিক আছে? জাস্ট হচ্ছে নিজে যেটা ভালো মনে হয় মোটামুটি এরকম করে দিছে, আর এটাতেই হচ্ছে যে খুব ভালো নাম্বার পাওয়া যায়। অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু ডু দ্য সেম, মেক ইংলিশ ইয়োর ইনস্টিংক্ট, রাইট? দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু ডু। তো তোমার রুলস জানা লাগবে না, আমি জাস্ট চাচ্ছি কয়েকটা জিনিস তোমাকে একসাথে কম্প্যাক্ট একটা প্যাকেজ করে তোমাকে দিয়ে দেওয়া, বুঝছো? এটা আমি চাচ্ছি করতে তোমার জন্য। তো দেখো, ওয়াইলের আলাদা একটা ডিফারেন্ট রুল আছে, কিন্তু আমি ওয়াইলকে এখানের মধ্যে দিয়ে দিব। দেখো, ফার্স্টে এই যে দেখো, নাও থাকলে আমার আইএনজি হচ্ছে, ঠিক আছে? এই যে দিস সিজন, এটা কিন্তু খুবই অকওয়ার্ড লাগবে। হ্যাঁ, তামিম ইজ বোলিং নাও, এটা নর্মাল ছিল, ঠিক আছে, ও এখন বোলিং করতেছে। জোকার উইল বি ডাইং দিস সিজন, জোকার উইল বি ডাইং দিস সিজন, দিস সিজন, এটা এখন কি বোঝায়? জোকার কি পুরো সিজনের প্রত্যেকটা এপিসোডে মারা যাবে? হ্যাঁ, এটা কি বুঝাচ্ছে? না, জোকার সিজনে কোনো একটা টাইমে মারা যাবে। বাট এখানে বলতেছে যে জোকার উইল বি ডাইং দিস সিজন। বাট এই আইডিয়াটাই কতটা অ্যাবসার্ড। বাট যে জোকার পুরা সিজন ধরে মারা যাবে, প্রত্যেকটা এপিসোডে প্রত্যেকটা 2-3 মিনিট পর পর হচ্ছে জোকার একবার করে হচ্ছে যে মৃত্যু কান্না দেবে না? যে হচ্ছে যে ও মারা যেতেছে, আই এম ডাইং, every episode. Now that's absurd, and that doesn't happen. Even though this doesn't make any sense apparently,
দিস ইজ দ্য রুল অ্যান্ড ইউ হ্যাভ টু রেসপেক্ট ইট। যদি দিস সিজন থাকে তাহলে হচ্ছে যে আইএনজি যোগ করবা, ঠিক আছে, আইএনজি যোগ করবা। কারেম ইজ ড্রাইভিং দ্য কার রাইট নাও, রাইট নাও, ঠিক আছে, ড্রাইভিং আইএনজি while she was watching the news। এই যে while এর নিয়মে আসলাম। দেখো, দেখো তুমি কোনো প্যাটার্ন পাও নাকি? ঠিক আছে, আমি চাই তোমরা প্যাটার্ন বাইর করো, বাইর করো। দেখো, while she was watching the news the plane crashed। এখন এই পার্টটা না, এই যে পরের পার্টটা, এই পরের পার্টটা না আমাদের কোনো প্রয়োজন নাই, এই পরের পার্টটা দেখার দরকার নাই। দেখো, mother can arrange the closet while you are folding the clothes। দেখো আমাদের রুল কি, আমাদের এই এই রুলগুলা কিসের? V4 ফর্মে। V4 ফর্ম কি? আইএনজি, আইএনজি যেখানে আছে, ঠিক আছে। তো দেখো তো আমাদের আইএনজি কোথায় আছে? ফোল্ডিং, ওয়াচিং। দেখো তো এই দুইটার মধ্যে কোনো কিছু কমন পাও কিনা? টেক 2 সেকেন্ড। 1, 2, পাইছো কিছু কমন দুটার মধ্যে? দেখো, I'll give you a spoiler। while এর সাথে ইমিডিয়েটলি, while এর পরেই যে ভার্বটা থাকে, কোনটা? এই যে এই মহাশয়, ওয়াচিং। এটা কিভাবে আরো সুন্দর করে হাইলাইট করা যায়? আচ্ছা, এভাবে দিয়ে দিলাম। দেখো, while এর পরে ইমিডিয়েটলি পরে যে ভার্বটা থাকবে, while এর ইমিডিয়েটলি পরে যে ভার্বটা থাকবে, ঠিক আছে, এই ভার্বটাতে আইএনজি হবে। বুঝতে পারছো? দেখো এই দুটোর মধ্যে সেম, while এর ইমিডিয়েটলি পরে যেটা থাকবে সেটা আইএনজি হবে। এর আগে পরে কি আছে? মাদার ক্যান অ্যারেঞ্জ দ্য ক্লজেট। আমাদের দেখার বিষয় না। সো while এর ইমিডিয়েটলি পরেই যে জিনিসটা থাকবে সেটা নিয়ে হচ্ছে যে তুমি ব্যস্ত থাকবা। বুঝতে পারছো? এর পরে কি আছে সেটা তোমার দেখার কোনো প্রয়োজন নাই, সেটা দেখার তোমার কোনো প্রয়োজন নাই। দ্যাটস নট উইদিন দিস রুম, ঠিক আছে। এখন নেক্সট, certain verbs always have gerunds following them। কিছু কিছু ভার্ব আছে যেগুলো থাকলে এর পরের ওয়ার্ডটা অবশ্যই জেরান্ড হতে হবে, ঠিক আছে, এর পরেরটা অবশ্যই জেরান্ড হতে হবে, পর একটা জেরান্ড লাগবেই ওই সেন্টেন্সে। এখন কি কি আছে? admit, avoid, appreciate, adore, consider, contemplate। contemplate মানে কোনো কিছু নিয়ে চিন্তা করা, ঠিক আছে। delay, deny, detest। detest মানে কোনো কিছু হেট করা, ঠিক আছে, detest মানে হেট, কোনো কিছু হেট করা, ডিটেস্ট। কন্টেম্পলেট মানে কোনো কিছু নিয়ে চিন্তা করা, থিঙ্ক। Think about something, you contemplate on that। enjoy, escape, excuse, face। face মানে হচ্ছে কোনো কিছুকে আহ হুম কোনো কিছুকে ফেস করা। হ্যাঁ, এটা জানো তোমরা। ফিনিশ, ফিল, ওই ফেস করা মানে ফেস বলতে ফেসবুকের ফেস না, ঠিক আছে, ওয়েব ফেস যেটা। গিভ আপ, ইমাজিন, ইনভলভ, মেনশন, মাইন্ড, ওই যে মানুষ যে মাইন্ড করে সেই মাইন্ডটা, ঠিক আছে। পস্টপোন, প্র্যাকটিস। দেখো প্র্যাকটিস আমি একটা এজ দিয়ে দিছি, অনেকের কাছে এটা ভুল মনে হইতে পারে যে ভাই প্র্যাকটিসে তো সি। ইন আমেরিকান ইংলিশ ইটস সি both ways। সি for the verb, সি for the verb and সি for the noun। বাট যদি ব্রিটিশ ইংলিশে ইউজ করো তাহলে হচ্ছে যে নাউনের জন্য আমরা সি ইউজ করি, আর হচ্ছে যে ভার্বের জন্য আমরা হচ্ছে এস ইউজ করি। তো হচ্ছে যে সেই কারণে হচ্ছে যে আমি প্র্যাকটিসে একটা এস দিছি, ঠিক আছে। সো ডোন্ট লেট ইট গেট টু ইউ, তুমি যদি সি দাও ভুল হবে না, ঠিক আছে, সি দেওয়াটাই বেশি ভালো, আমার ছোটবেলা থেকে অভ্যাস, তো তাই হচ্ছে যে এটা। সো রেজিস্ট, রিকল। রিকল মানে কোনো কিছু মনে করা, হুম, রিমেম্বার,
রিকল মানে কোনো কিছু মনে করা। রিমেম্বার, সাজেস্ট, স্টপ, ওয়াজ, কুইট। এই ভার্ব গুলো যদি থাকে, এই ভার্ব গুলো যদি থাকে, সবগুলো ভার্ব, এই ভার্ব গুলো যদি থাকে, তাহলে হচ্ছে পরে একটা জিরান্ড থাকে। কারণ জিরান্ড কি বলছি আমরা, জিরান্ড আমরা জানি হচ্ছে যে আইএনজি থাকে, ঠিক আছে? বাট ইটস এ নাউন। কিছু কিছু নাউন যেগুলো হচ্ছে যে ভার্বের সাথে আইএনজি যোগ করার মাধ্যমে ফর্ম হয়, ঠিক আছে, ওগুলো হচ্ছে জিরান্ড। তো জাইদ অ্যাপ্রিসিয়েটস, এই যে অ্যাপ্রিসিয়েটস, জাইদ অ্যাপ্রিসিয়েটস ইউ টকিং টু হিম, এটা কিন্তু একটা নাউন, ঠিক আছে? টকিংটা কিন্তু একটা নাউন, ইউর টকিং টু হিম। Introverts avoid avoid talking to people. Same. So I recall, কোথায় ছিল জানি recall, এই যে recall, I recall asking you to wash the dishes, ঠিক আছে? recall হচ্ছে মেইন ভার্ব, asking you to wash the dishes, ঠিক আছে? এখানে asking হচ্ছে যে একটা নাউন, এই পুরাটা একটা অবজেক্ট, এই পুরাটা একটা নিজে একটা অবজেক্ট, ঠিক আছে? এই পুরা জিনিসটা, the thief admitted to, admit, admitted to stealing the money। দেখো এখানে একটু ডিফারেন্ট। অ্যাডমিট সে বাকিগুলোর মতো, যেমন অ্যাভয়েড একা বসছে, পরে কিছু আছে নাই, অ্যান্টিসিপেটস এর অ্যাপ্রিসিয়েটস এর পরে কিছু আছে নাই, রিকল এর পরে কিছু আছে নাই, তুমি পরেও যাও কনসিডার এর পরে কিছু নাই, কুইট এর পরে কিছু নাই, মেনশন এর পরে কিছু নাই, বাট অ্যাডমিটেড এর পরে আমার একটা টু আছে। অ্যাডমিটেড এর পরে সাধারণত টু থাকলে তারপরে হচ্ছে যে আইএনজি ফর্ম একটা জিরন্ড বসে, বাট দিস directly clashes with your rule on infinitives। ইনফিনিটিভস এর যখন রুলগুলো পড়ছি, যে টু প্লাস যদি কোনো ভার্ব থাকে, টু প্লাস ভার্ব থাকে, তাহলে সেটা অবশ্যই V1 হবে, সেটা হচ্ছে ইনফিনিটিভের রুল। বাট পরে টু এর পরে যেটা ভার্বটা থাকে, সেই সেটা ভার্ব হওয়া লাগবে। এখানে টু এর পরে যেটা আছে সেটা একটা জেরান্ড, আর and I told you that's a noun। জেরান্ড একটা নাউন, টু এর পরে একটা নাউন বসছে, তাই এখানে অ্যাডমিটেড টু এর টুটা একটা প্রিপোজিশন, and this is a noun, that's why it's staying there, that's why it doesn't affect it. The rule of infinitives does not affect the gerunds, ঠিক আছে? Admitted to এরপরে স্টিলিং হবে, the thief admitted to steal the money। হ্যাঁ, এটা যদি কখনো লেখো, it's wrong, absolutely wrong, it sounds wrong, first of all it sounds wrong, it sounds very weird। যদি তুমি কখনো চিন্তা করো, নিজের মুখে মুখে বলো, তখনই তোমার কাছে weird লাগবে, ঠিক আছে? second of all it's grammatically wrong। যদি কখনো এরকম থাকে, the thief admitted to steal the money, absolutely wrong। হ্যাঁ, তোমাকে এটা কেউ এখান থেকে বাঁচাইতে পারবে না, ঠিক আছে? they considered giving us a discount, considered পরে giving, এই যে considered, considered, ঠিক আছে? do not quit chasing your dreams, তোমাদের সবার জন্য, ঠিক আছে? কখনোই হচ্ছে ড্রিমস থেকে হাল ছাড়বা না, ঠিক আছে? নিজের যা ইচ্ছা, তোমার যা চাও তুমি সেটা অবশ্যই নিয়ে তুমি বাসায় ফিরবা। দ্যাটস দেয়ার মেন্টালিটি। তোমরা যারা যারা মুসলিম আছো, এটা হচ্ছে যে মুসলিমের মেন্টালিটি, ঠিক আছে? মুসলিমদের মেন্টালিটি সবকিছু সবসময় তারা আল্লাহর কাছে গিয়ে নিয়ে তারপরে যাবে, কারণ তাদের সৃষ্টিকর্তা পুরো বিশ্বটাকে জয় করে রাখে, মানে পুরো বিশ্বটা তার সৃষ্টিকর্তা। হ্যাঁ, আর তার সাথে তার সৃষ্টিকর্তার সম্পর্ক অনেক গভীর। তো হচ্ছে তোমার সাথে আল্লাহ সম্পর্ক অনেক গভীর, আল্লাহ সবকিছুই ওন করে ওই ওয়ার্ল্ডের। তো হচ্ছে যে তুমি যা চাবা তুমি তাই পাবা, তোমার আল্লাহর কাছ থেকে আদায় করে নিতে হবে, তুমি সেটা পাবা। ডিড আই মেনশন মপিং দ্য ফ্লোর? ঠিক আছে, এই যে মেনশন, মেনশন। না, আমি যখন হচ্ছে যে এই লিস্টটা বানাচ্ছিলাম, তখন হচ্ছে আমি দেখছি যে দিস লিস্ট অফ ওয়ার্ডস, দিস লিস্ট অফ ওয়ার্ডস ডোন্ট রিয়েলি মেক সেন্স। ওদের মধ্যে হচ্ছে যে কোনো সম্পর্ক নাই, বুঝছো? আমার কাছে র্যান্ডম কয়েকটা ওয়ার্ড লাগছে এগুলা, অ্যাডমিট, অ্যাভয়েড, অ্যাপ্রিসিয়েট। আমি ফার্স্টে ট্রাই করছি কি জানো, হচ্ছে যে ABCD করে জিনিসটা ইয়া করতে, তো দেখো এ থেকে আমি একবারে কিউ পর্যন্ত গেছি।
ঠিক আছে, এ থেকে আমি কিউ পর্যন্ত গেছি। জিনিসটা হচ্ছে তোমাদের জন্য সহজ করার জন্য কিউ পর্যন্ত গেছি, বাট it didn't make it any easy for me to remember. আমার জন্যই হচ্ছে এটা রিমেম্বার করা অনেক কষ্ট হচ্ছিল। সো আমি যে কাজটা করছি সেটা হচ্ছে যে এগুলাকে কয়েকটা ক্লাসিফিকেশনের মধ্যে ভাগ করছি। দেখো কি কি ক্লাসিফিকেশনের মধ্যে আমি ভাগ করছি। ইমোশনের জন্য আমরা একটা আলাদা ঘর নিছি, ইমোশন অথবা প্রেফারেন্স, কারো কোনো কিছু পছন্দ। দেখো, অ্যাডো, কোনো কিছুকে ভালোবাসা, ঠিক আছে। অ্যাপ্রিসিয়েট, কোনো কিছু অ্যাপ্রিসিয়েট করা, ঠিক আছে। আই ডোন্ট নো দ্য বেঙ্গলি অফ অ্যাপ্রিসিয়েট। হ্যাঁ, অ্যাডোর আবার দিছি। কেন দিছি আমি জানি না, অ্যাডোরটা মনে হয় আমার খুব ভাল লাগে। ঠিক আছে, অ্যাডোর আমার অনেক ভাল লাগে, অ্যাডোরের জন্য একটা হার্ট, তাই দুইবার দিছি, বুঝছো। অ্যাডোরকে আমি ভালোবাসি। দেখ, এনজয়, কোনো কিছু হ্যাঁ এনজয় করা, ফিল, যে কোনো কিছু ফিল করা, ইমোশনস অথবা প্রেফারেন্স, এই জন্য হচ্ছে যে আমি এই কয়েকটা রাখছি: অ্যাডোর, অ্যাপ্রিসিয়েট, এনজয় এন্ড ফিল। অ্যাভয়েডেন্স, কোনো কিছু যদি অ্যাভয়েড করো অথবা জিনিসটা থেকে যদি তুমি ডিনাই করো, ঠিক আছে, এটার জন্য হচ্ছে একটা ক্লাস রাখছি, অ্যাভয়েড, ডিনাই। এটার মধ্যে আছে ডিটেস্ট, কি বলছিলাম, হেট, টু হেট সামথিং ইজ টু ডিটেস্ট ইট, হেট। রেজিস্ট, হ্যাঁ, কোনো কিছু থামানো, ঠিক আছে, রেজিস্ট। অ্যাভয়েড, ডিনাই, ডিটেস্ট, রেজিস্ট, এই কয়েকটা জিনিস। এটা হচ্ছে অ্যাভয়েডেন্স অফ ডিনায়াল। মেন্টাল ও ভার্বাল অ্যাকশন, এর জন্য আছে একটা ঘর রাখছি: অ্যাডমিট, স্বীকার করা; কনসিডার, কনসিডার করা, ঠিক আছে; কন্টেমপ্লেট, চিন্তা করা; ইমাজিন, কল্পনা করা; মাইন্ড, ওই যে মাইন্ড করা, ঠিক আছে। আছে রিকল, মনে করা, কোনো কিছু মনে করা; রিমেম্বার, হ্যাঁ, টু রিমেম্বার সামথিং। এগুলো হচ্ছে মেন্টাল অথবা ভার্বাল অ্যাকশন। এর জন্য হচ্ছে যে এটা একটা ঘর রাখছি। কমপ্লিশন, কোনো কিছু শেষ করার সাথে যত ওয়ার্ড গুলো আছে, দেখো, ডিলে করে এখনো শেষ করতেছি না, এটা পরে করব; পোস্টপোন, পরে করব; ফিনিশ, শেষ; কুইট, ছেড়ে দেওয়া; স্টপ, বন্ধ করে দেওয়া, ঠিক আছে; গিভ আপ, ছেড়ে দেওয়া; এসকেপ, পালায় যাওয়া, কাজটা রাইখা পালায় গেছি, ঠিক আছে। আর কিছু কিছু এগুলোর হচ্ছে যে কোনো ডিস্টিংক্ট কোনো ক্লাস নাই এগুলো, তাই আমি হচ্ছে মিসেলেনিয়াসে ফেলাইছি। মিসেলেনিয়াস মানে হচ্ছে যে একটা বাংলা কি, অন্যান্য, ঠিক আছে, অন্যান্য, অন্যান্য, বানানটা ঠিক আছে কিনা আই ডোন্ট নো। দেন অনেস্টলি আই ডোন্ট কেয়ার, আমার আর বাংলা পড়া লাগে না। ঠিক আছে, তোমাদেরও কারো বাংলা পড়া লাগবে না। Chill. দেখো, মিসেলেনিয়াস এর মধ্যে কি আছে: ফেস, ইনভলভ, মেনশন, সাজেস্ট, প্র্যাকটিস, ওয়ার্থ, এগুলা। তো হচ্ছে এভাবে যদি তুমি ঘর করে মনে রাখো, তাহলে হচ্ছে তোমার জন্য জিনিসটা ইজি হবে। এগুলো আমি একটু মুছে দিচ্ছি, তোমরা যাতে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। এগুলা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তাহলে হচ্ছে তোমাদের জন্য জিনিসটা ইজি হবে, ঠিক আছে। তুমি এটা এভাবে স্ক্রিনশট নিয়ে এটা একটু মনে রাখার চেষ্টা করো, দেখবে যে হচ্ছে পরে এটা ইজি হয়ে যাবে। Proof of some phrases are always followed by verbs in V4 forms. কিছু কিছু ফ্রেজ অলওয়েজ V4 ফর্মে হচ্ছে যে থাকে। হ্যাঁ, কিছু কিছু ফ্রেজের পরে যে ভার্বস গুলো থাকে সবসময় অলওয়েজ V4 ফর্মে থাকে। এটা ওটা থেকে কেন আলাদা, আগেরটার মধ্যে আমি চাপাইতে চাইছিলাম, বাট দেখছি যে লিস্টটা খুবই বড় হয়ে যাচ্ছে, তোমাদের জন্য অনেক হার্ড হয়ে যাবে। আর জিনিসপত্র হার্ড করা আমাদের লক্ষ্য না, জিনিসপত্র ইজি করা আমাদের লক্ষ্য। দেখো কি কি আছে: cannot help, could not help, cannot help, could not help, with a view to, look forward to, get used to, would you mind, am is are was were, use, addicted, accustomed to, am is are was were, opposed or adverse to। দেখো কি আছে: I could not help weeping, এই যে could not help weeping for the people who were burnt from the plane crash। বুঝছে, প্লেন যে ক্র্যাশ করলো না, দেখে এত খারাপ লাগতেছিল অনেস্টলি। ঠিক আছে, আমাদের সামনেই তো ছিল, আমরা অনেক রক্ত নেওয়ার চেষ্টা করছি, মানুষের জন্য অনেক রক্ত এটা ব্যবস্থা করার চেষ্টা করছি, ফ্রেশ প্লাজমা ইত্যাদি ইত্যাদি। বাট আল্লাহ যার হায়াত রাখে নাই, তাকে আল্লাহ নিয়ে যাবে, ঠিক আছে। আর তাদের জন্য থাকাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল, সব was an unbearable sight. We look forward to, এই যে দেখো আবার আরেকটা টু এর পরে আইএনজি বসতেছে। এই কয়েকটা জিনিস খেয়াল রাখবো, সবসময় টু এর পরে আইএনজি রাখতে পারবে না। আমি যেটা বলছিলাম যে
অধিকাংশ সময় টু এর পরে তুমি আইএনজি বসায় দিতে পারবা। বাট এই ফ্রেজগুলোর দিকে খেয়াল রাখবা, বা ওই ওয়ার্ডগুলোর দিকে, অ্যাডমিটের দিকে খেয়াল রাখবা, আর এই ওয়ার্ডস, ঠিক আছে, এই ওয়ার্ডস প্লাস হচ্ছে যে অ্যাডমিট, যে অ্যাডমিটেড টু বা অ্যাডমিট টু, হ্যাঁ অ্যাডমিটেড টু, এই কয়েকটার দিকে খেয়াল রাখবা। ঠিক আছে, এদের সাথে টু এর পরে হচ্ছে যে তুমি ভার্বের বেস ফর্ম না বসে হচ্ছে ভার্বের কন্টিনিউয়াস ফর্ম গুলো বসাবা। হু ইজ নট, হু ইজ নট অপোজ টু কিলিং অফ ইনোসেন্ট সিভিলিয়ানস। হ্যাঁ, এই যে অপোজ টু, ইজ নট, ঠিক আছে, এই যে ইজ, am is or was were, হ্যাঁ am is or was were opposed or adverse to, who is not opposed to killing of innocent civilians. Would you mind fetching me a glass of water? Would you mind fetching me a glass of water? ঠিক আছে, সেম। এখন নেক্সট, কিছু কিছু ওয়ার্ড আমরা ভি ফর্ম মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতে পারবো না। মাইন্ড, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলছি, এটা কিন্তু খেয়াল রাখবা, এটা খেয়াল রাখবা, প্রেজেন্ট কন্টিনিউয়াস এই ওয়ার্ডস গুলা পাস্ট কন্টিনিউয়াসে ইউজ হওয়া যায়, পাস্ট কন্টিনিউয়াসে থাকতে পারবে, ফিউচার কন্টিনিউয়াসেও থাকতে পারবে, বাট প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকতে পারবে না। কি ওয়ার্ডগুলো কি গেছে, ইমোশনের জন্য কয়েকটা ভাগ করছি দেখো, লাভ, হেট, প্রেফার, লাইক, ওয়ান্ট। মেন্টাল স্টেটের জন্য রাখছি, ঠিক আছে, ইমোশনাল স্টেটের জন্য, মেন্টাল স্টেটের জন্য বিলিভ, নো, আন্ডারস্ট্যান্ড, রিমেম্বার, ডাউট। সেন্স এর জন্য রাখছি, সেন্স মানুষের কি কি আছে, মানুষ চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, জিভ দিয়ে স্বাদ নেয়, আর হচ্ছে যে ব্রেন দিয়ে ফিল করে। ঠিক আছে, পজেশন, কোনো কিছুকে ওন করা, কোনো কিছু নিজের কাছে থাকা, ওন, বিলং, জেস, আর হচ্ছে হ্যাভ, পজেসিভ হ্যাভ, নর্মাল হ্যাভ না কিন্তু, যেই নর্মাল হ্যাভ দিয়ে হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট করি, পাস্ট পারফেক্ট করি, ফিউচার পারফেক্ট করি, সেটা না। আই লাভ ইউ জুলিয়েট, আই লাভ ইউ জুলিয়েট, না, আই স্টিল লাভ জুলিয়েট। লাইক আমি রোমিওর পার্সপেক্টিভ থেকে বলতেছি, ঠিক আছে, আই স্টিল লাভ জুলিয়েট, and I'm in the process of loving her, I'm still loving her, but এখানে আইএনজি, এখানে আমরা আইএনজি যোগ করতে পারবো না। ঠিক আছে, আই লাভ ইউ জুলিয়েট, মুসলিমস বিলিভ ইন ওয়ান গড। আমরা কি আগে কখনো বিলিভ করা বন্ধ করছিলাম? মুসলিম যারা ছিল তারা কি কখনো আগে বিলিভ করা বন্ধ করছিল? মুসলিম ওয়ে বিলিভিং, এটা কিন্তু ঠিক আছে। আবার পাস্ট, পাস্ট কন্টিনিউয়াসে যদি নিয়ে যাও, মুসলিমস ওয়ে বিলিভিং ইন ওয়ান গড, এটা তুমি রাখতে পারবা। ঠিক আছে, মুসলিমস উইল বি বিলিভিং ইন ওয়ান গড, এটাও রাখতে পারবা। বাট প্রেজেন্টে তুমি হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে বিলিভ রাখতে পারবা না। মিতা owns a private jet, owns, সে এখনো কিন্তু ওন করে, she still owning that, she still owns that, right? And এটা পাস্ট, তুমি পাস্ট কন্টিনিউয়াসও করতে পারবা, মিথা ওয়াজ ওনিং এ প্রাইভেট জেট। হ্যাঁ, আবার তুমি হচ্ছে যে ফিউচার কন্টিনিউয়াসও করতে পারবা, মিথা উইল বি ওনিং এ প্রাইভেট জেট, বাট প্রেজেন্ট কন্টিনিউয়াস রাখতে পারবা না। আই হ্যাভ এ স্টেথোস্কোপ, আমার একটা স্টেথোস্কোপ আছে, আগে ছিল, হ্যাঁ আগেও আমি ওন করতাম। হ্যাঁ, আই ওয়াজ, আই ওয়াজ হ্যাভিং এ স্টেথোস্কোপ, না রাইট, শুনতে ভালো শোনায় না বাট গ্রামাটিক্যালি কারেক্ট। হ্যাঁ, আই উইল বি হ্যাভিং এ স্টেথোস্কোপ, হ্যাঁ আমি ভবিষ্যতে হচ্ছে যে একটা স্টেথোস্কোপ আমার থাকবে। ঠিক আছে, সেটা হচ্ছে যে আমি রাখতে পারবো। কিন্তু এই যে আবার এক্সেপশন, আরেকটা, হ্যাঁ এক্সেপশন, except when they can be, you know, they can be used with an ing। দেখো আমি ফিল বলছিলাম না, এই যে ফিল, ফিল, সেম, ফিলের জন্য না, শুধু সবগুলোর জন্যই হচ্ছে আইএনজি ইউজ করা যাবে কখন, যদি কখনো তুমি এমফাসাইজ করতে নাও, হ্যাঁ, আর যদি কখনো চেঞ্জ বুঝাও, ঠিক আছে, স্ট্রং ইমোশন বুঝাও, তাহলে আই এম লাভিং জুলিয়েট, আই এম লাভিং জুলিয়েট, এটা যদি বলি তার মানে হচ্ছে যে জুলিয়েটের সাথে আমার দেখা হয়েছে আর আমি তাকে অনেক বেশি এখন ভালোবাসতেছি। আগে আমার ভালোবাসা ছিল না, আমি অনেক বেশি এখন ভালোবাসতেছি। ইটস সামথিং দ্যাট ইজ সারপ্রাইজিং, ইট হ্যাজ অ্যান এমফেসিস অন ইট।
আমি যে জুলিয়েটকে ভালোবাসতেছি, এটা একটা এমফেসিস পয়েন্ট, তোমার এখানে এমফেসিস তুমি দিচ্ছ। আই এম ফিলিং সিক, আই ওয়াজন্ট সিক বিফোর, আই ফিল সিক অ্যাট দ্য মোমেন্ট, বাট আই এম ফিলিং সিক, আমার খুবই খারাপ লাগতেছে। ঠিক আছে, আই ফিল সিক অ্যান্ড আই এম ফিলিং সিক, দ্যাট ডিফারেন্ট। ঠিক আছে, নর্মালি হচ্ছে তুমি আই ফিল সিক ইউজ করতে পারবা, আই ফিল সিক। ঠিক আছে, আই ফিল সিক এভাবে তুমি দিতে পারবা, বাট এটা হচ্ছে যে নর্মাল, এটা হচ্ছে নর্মাল, এখানে বসবে। ঠিক আছে, এই আগের সবার মতো নর্মাল। হ্যাঁ, এখানে বসবে না। ঠিক আছে, আর ঠিক আছে, তো আমরা নেক্সট এটাতে চলে যাই। V2 আর 3 এর রুল কেগুলা, মানে V2 কি বলছি আমরা, V2 হচ্ছে পাস্ট আর V3 হচ্ছে যে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম যেগুলা। হ্যাঁ, ফ্রেজেস অফ দ্য পাস্ট, ফ্রেজেস অফ দ্য পাস্ট মানে কি, এই যে ইয়েস্টারডে কালকে, হ্যাঁ অনেক আগে, লাস্ট টাইম, লাস্ট উইক, লাস্ট মান্থ, ইয়ে, বিফোর, বিফোর, লং, লং সিন্স, লং অ্যাগো, ইন দ্য পাস্ট, দেন, দেন, at the time, এই যে দেন, এটা কিন্তু মনে রাখবে, দেন, at the time, the other day, once, formerly, previously, এগুলো যদি থাকে তাহলে অবশ্যই হচ্ছে যে তুমি প্রেজেন্ট ইনডেফিনিট নিয়ে যাবা। ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিট, অথবা যদি if it demands, যদি কন্টিনিউয়াস হয় তাহলে কন্টিনিউয়াস, মানে V2 ফর্মে চলে যাবা। হ্যাঁ, we watched a movie last week, খুব বেশি না, এটাই সিম্পল। রুল 2, it is high time, it is time, wish, fancy, এগুলোর রুল। দেখো, এগুলোর রুল কি, যে তোমার জাস্ট একটা V2 বসায় দিবা। হ্যাঁ, V2 বসায় দিবা, পাস্ট ফর্মে চলে যাবা। It is high time we sat, V2, for the every test. I wish or I fancy I had a private jet, এই যে তোমার ওনিং, হ্যাঁ ওনিং এর জন্য তোমার পজিটিভ, এটা পজিটিভ, পজিটিভ হ্যাড, পজিটিভ হ্যাভ। ঠিক আছে, ওইটার পাস্ট ফর্ম আই হ্যাড এ প্রাইভেট জেট। দেখো, প্রাইভেট জেট নিয়ে কেন দুইবার বলতেছি জানো, এটা নিয়ে একটা কাহিনী আছে, তোমাদের পরে বলবো। ঠিক আছে, ক্লাস শেষ পর্যন্ত থাকো, কাহিনীটা শুনো, এটা আমার মেডিকেলের কাহিনী। দেখো, আমি দাঁড়া একটু লিখে রাখি। ঠিক আছে, তোমাদের প্রাইভেট জেটের কাহিনীটা ক্লাস শেষে শোনাবো। প্যাসিভ ভয়েস, ঠিক আছে, V2 আর 3 এর রুল যেটা। হ্যাঁ, এখন প্যাসিভ ভয়েসের দিকে। প্যাসিভ ভয়েসে সাবজেক্ট, পরে বি ভার্ব, তারপরে V3। বি ভার্ব গুলো কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এম, ইজ, আর, ওয়াজ, তারপর হচ্ছে ওয়্যার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে যে আমার বি ভার্ব। ঠিক আছে, এই বি ভার্ব, এই বি ভার্বের সাথে হচ্ছে যে আমার V3 ফর্ম বসবে। এটা তোমার প্যাসিভ, তোমরা সবাই করছো। দিস লেকচার ইজ বিং টেকেন বাই মি, V3, এই যে এটা হচ্ছে আমার বি ভার্ব, এটা হচ্ছে আমার বি। হ্যাঁ, লাইটস আর, এই যে বি ভার্ব আমার, পাওয়ার্ড, V3। হ্যাঁ, বাই ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি ইজ, এই যে বি ভার্ব আমার, अगेन বি ভার্ব। হ্যাঁ, ইজ প্রডিউসড ফ্রম ফসিল ফিউলস, এই যে বি ভার্ব, V3। হ্যাঁ, রুল 4, তো এটা চলে গেল। রুল 4, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, গেট, গট, গেটিং। দেখো, আমরা আগে পড়ছি যে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকলে হচ্ছে যে আমরা অলওয়েজ এর সাথে V3 বসাবো। এটা নর্মাল না, আমার যত পারফেক্ট টেন্স গুলো আছে, যত পারফেক্ট টেন্স গুলো আছে, পারফেক্ট টেন্স গুলার হচ্ছে রুল এটা না, পারফেক্ট টেন্স গুলার হচ্ছে যে এটা রুল। কিন্তু গেট, গট, গেটিং, এটা আলাদা একটা রুল আছে, আমি এটার মধ্যে ঢুকিয়ে দিছি সেম জিনিস। হ্যাভ ইউ সিন, দেখো হ্যাভ ইউ টেকেন, এই যে হ্যাভ ইউ টেকেন দ্য ভ্যাকসিন, হ্যাভ ইউ টেকেন দ্য ভ্যাকসিন। ঠিক আছে, এই যে টেকেন, V3 তে বসলো। দ্য ট্রি গট স্ট্রাক বাই লাইটনিং, V3। দ্য ট্রি গট স্ট্রাক বাই লাইটনিং। হবে গট, গেটিং এগুলো থাকলেও হচ্ছে পরে যে ভার্ব থাকবে সেটা আমি V3 তে বসাবো। দেখো, শেষের দিকে মোটামুটি চলে আসছি। V2 আর 3 এর রুলস যেটা, হ্যাঁ, আবার আরেকটা V2 আর 3 এর রুলস। অ্যাজ দো, অ্যাজ ইফ, এটার রুল দেখো। অ্যাজ দো আর অ্যাজ ইফ এর আগে যদি আমার প্রেজেন্ট টেন্স থাকে তাহলে হচ্ছে এটার পরে পাস্ট ইনডেফিনিট বসাবো। প্রেজেন্ট টেন্স বলতে যে কোনো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট, অর প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
যে কোনো কিছু যদি থাকে, আমার প্রেজেন্ট টেন্স থাকলেই হয়েছে, আমার পরেরটা পাস্ট ইনডেফিনিট হবে। ঠিক আছে, অ্যাজ ইফ আর অ্যাজ দো এর আগে যদি পাস্ট ইনডেফিনিট থাকে, পাস্ট ইনডেফিনিট, পরেরটা পাস্ট পারফেক্ট হবে। ঠিক আছে, হি স্পিক্স, এই যে দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট, রাইট, অ্যাজ দো হি ওয়াজ ইন ফ্রান্স, V2। ঠিক আছে, শি রান, এই যে দেখো রান, V2, তার মানে কি, পাস্ট ইনডেফিনিট। এই যে দেখো এই রুলটার মধ্যে পড়তেছে, এই যে এটা, এটা 2 নম্বরে, এটা 1 নম্বরে। ঠিক আছে, এই যে 1 নম্বরের জন্য এটা, 2 নম্বরের জন্য এটা। She ran as if she had seen a ghost, V3। দেখছো, পাস্ট পারফেক্ট টেন্সে হয়েছে। পরের রুল, no sooner had, no sooner had, scarcely had, hardly had। এই রুলগুলোতে দেখো তোমার সাথে একটা হ্যাড আছে, হ্যাড আছে। দেখো এই যে এই 3টা হ্যাডের জন্য তুমি ইজিলি হচ্ছে যে, হ্যাড মানে কি, হ্যাড কি প্রেজেন্ট পারফেক্টে থাকে? না, পাস্ট পারফেক্টে থাকে না অলওয়েজ? তো হচ্ছে এটার সাথে তুমি পাস্ট পারফেক্ট বসায় দিবা, দ্যাটস এনাফ। এটার সাথে পাস্ট পারফেক্ট বসায় দিবা, তারপর হচ্ছে দেন এর পরে তুমি পাস্ট ইনডেফিনিটে চলে যাবা। ঠিক আছে, কিছু, হ্যাঁ, হ্যাঁ আমি এখানে ভুল করছি, এই যে দেখো, দেন হি ran। তোমাদের যদি দেখার অসুবিধা হয়, ran, ঠিক আছে, এই যে ran। No sooner had he, no sooner had, এই যে দেখো, no sooner had, had এর জন্য past perfect, no sooner had he heard the bell, heard the bell, V3, then he ran out of the classroom, এটা V2। scarcely had, এই যে had, had এর জন্য past perfect, scarcely had I finished the lesson, then the time was up, was, এই যে was V2। ঠিক আছে, চলো, বিফোর আফটার এন্ড সিন্স। দেখো বিফোর আর আফটার এর হচ্ছে রুলগুলো আমরা দেখাইছি না, আমরা অনেক আগে থেকে কি জানি, এটা খুবই ইজি একটা রুল। বিফোর আফটার ওরা হচ্ছে যে তোমার পারফেক্ট টেন্সটাকে পয়েন্ট আউট করে, বিফোর আফটার ওরা পারফেক্ট টেন্স পয়েন্ট আউট করে। বিফোর মানে কি, আগে, তো যদি বিফোর থাকে তার আগে হচ্ছে যে পারফেক্ট বসবে, আর বিফোর এর পরে তোমার যেটা ইচ্ছে সেটা বসবে। অধিকাংশ সময় পাস্ট ইনডেফিনিট বসে। ঠিক আছে, এর পরে পাস্ট ইনডেফিনিট বসে, পাস্ট ইনডেফিনিট। আর আফটার যদি থাকে, আমি বললাম সে হচ্ছে যে আফটার, তাকে বলতেছে আফটার মানে কি, পরে, তো হচ্ছে পরে হচ্ছে যে পাস্ট পারফেক্ট থাকে। ঠিক আছে, আর এর আগে পাস্ট ইনডেফিনিট থাকে। ঠিক আছে, পাস্ট ইনডেফিনিট। দেখো এই যে আমরা আগে একটা পড়ছি না, যে ডক্টর came before the patient had, the doctor came after the patient had died। এটা হচ্ছে যে আমরা আম, একটু মানে ছোটবেলায় হচ্ছে একটু মজা করে আমরা পড়তাম, যখন ফার্স্ট পড়ছি মনে হয় ক্লাস 4 না 5-এ। হ্যাঁ, তখন হচ্ছে স্যার ভুলে একবার বলে ফেলছিল যে দ্য ডক্টর হ্যাড ডাইড বিফোর দ্য পেশেন্ট কেম। ঠিক আছে, তো আমি এটা এখনো ইউজ করে, আমার এটা মজা লাগে এটা বলতে, দ্য ডক্টর হ্যাড ডাইড বিফোর দ্য পেশেন্ট কেম। হইলে খারাপ লাগবে, আমি মরতে চাই না তো তাড়াতাড়ি। ঠিক আছে, বাট পেশেন্টও মরার দরকার নাই। দ্য ডক্টর হ্যাড ডাইড, হ্যাড ডাইড, এই যে দেখো আগে হচ্ছে যে V3 দিয়ে আমার পাস্ট পারফেক্ট যাচ্ছে। হ্যাঁ, বিফোর দ্য পেশেন্ট কেম, এই যে V2। ঠিক আছে, আই রিচড মাই কলেজ আফটার, এই যে আফটার, আফটার মানে কি, পরে। ঠিক আছে, এই যে দেখো হ্যাড এন্ডেড, পারফেক্ট। ঠিক আছে, আই রিচ মাই কলেজ ইজ V2। ঠিক আছে, হ্যাঁ, এখন সিন্সের রুলটা ওদের মতো। সিন্স অনেকটা তোমার আফটারের মতো। সিন্সের পরে হচ্ছে পাস্ট পারফেক্ট হবে, সিন্সের আগে পাস্ট ইনডেফিনিট হবে। মেনি ইয়ার্স পাস্ট। ঠিক আছে, কিছু, সিন্স, ওয়েট, আই হ্যাড, হাই, আই হ্যাড,
seen him last, ঠিক আছে? Many years passed since, wait, আমার না এই রুলটা ঝামেলা লাগতেছে, ঠিক আছে? দেখছো আমিও মাঝে মাঝে হচ্ছে এগুলা নিয়ে ভুল করি, ঠিক আছে? সিন্স, এই কারণে তো আমার আজব লাগতেছে, সিন্স এর আগে প্রেজেন্ট ইনডেফিনিট হয়, পাস্ট ইনডেফিনিট হয় না, সিন্স হচ্ছে বিফোর এর মতো, বুঝছো? সিন্স বিফোর এর মতো। সিন্স পুরো বিফোর এর মতো, সিন্স এর আগে হচ্ছে যে এগুলা, সিন্সের সিন্সের আগে হচ্ছে যে, সিন্সের আগে হচ্ছে যে পাস্ট পারফেক্ট হয়, সিন্সের আগে পাস্ট পারফেক্ট হয়, আর সিন্সের হচ্ছে যে পরে পাস্ট ইনডেফিনিট হয়, ঠিক আছে? মেনি ইয়ার্স, আগে পাস্ট পারফেক্ট না, সরি, প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট হয়। এটা না, কিভাবে যে ভুল করলাম। মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই স হিম লাস্ট, ঠিক আছে? মেনি ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই স হিম লাস্ট, ঠিক আছে? এটা আমারও ভুল হয়েছে, ঠিক আছে? এটা তোমাদের সাথে আমারও এই ক্লাসটা আবার করা লাগবে, আমি এই ক্লাসটা আবার দেখবো, ঠিক আছে? জাস্ট তোমাদের সমান থাকার জন্য, ঠিক আছে? এই ভুলটা আমার হয়েছে। দেখো শেষ, অলমোস্ট শেষ, ঠিক আছে? প্রক্সিমাল পাস্ট যখন থাকবে, প্রক্সিমাল পাস্ট মানে কি, অনেক কাছে যে জিনিসটা, প্রক্সিমাল মানে যে জিনিসটা কাছে, প্রক্সিমাল পাস্ট খুবই কাছের পাস্ট, যেগুলো দিয়ে বোঝায় জাস্ট, জাস্ট নাও, ইমিডিয়েটলি, অলরেডি, ইয়েট, এভার, লেটলি, রিসেন্টলি, এগুলো যদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাবা, ঠিক আছে? আই হ্যাভ জাস্ট ইটেন ডিনার, আমি এখনো কি খাচ্ছি? না, আমি খেয়ে ফেলছি, ঠিক আছে? আমি এইমাত্র ডিনার খাইছি, ঠিক আছে? তো হচ্ছে যে এটার জন্য তোমার ইটেন, ঠিক আছে? ইটেন V3। হি হ্যাজ ইয়েট টু পাস দ্য টেস্ট, এই যে হি হ্যাজ পারফেক্ট, ঠিক আছে? V3, হি হ্যাজ ইয়েট টু পাস দ্য টেস্ট। উই হ্যাভ রান হেয়ার ইমিডিয়েটলি, এই যে হ্যাভ রান, ঠিক আছে? V3, এরকম করে তোমরা হচ্ছে দিয়ে দিবা। এর সাথে হচ্ছে যে আমাদের ক্লাসটা শেষ আজকে। আর তোমাদের হচ্ছে প্রাইভেট জেটের কি কথাটা বলছিলাম, দেখো শোনো, প্রাইভেট জেটের কথাটা হচ্ছে যে আমাদের পুরা ক্লাস, যখন হচ্ছে যে একদিন হিস্টোলজি ক্লাস চলতেছিল, বুঝছো? তো পুরো ক্লাস চুপ হয়ে গেছে যখন প্রাইভেট প্লেনের কথাটা স্যার বলছে। তো আমাদের ঢাকা মেডিকেল কলেজের একজন অ্যালামনাস, ঠিক আছে, সে হচ্ছে ফেসবুকে একদিন র্যান্ট করতেছে, কমপ্লেন করতেছে ফেসবুকে পোস্টে, যে তাকে হচ্ছে বাংলাদেশে ইনভাইট করা হয়েছে। আহ, সে হচ্ছে যে একজন ইউরোলজিস্ট, ইউএসএমএলএ দিয়ে আমেরিকায় থাকে, ঠিক আছে? সে সে আমেরিকা থেকে আসছে বাংলাদেশে, ইউএসএ থেকে আসছে একটা সেমিনারে জয়েন করার জন্য, সে গেস্ট ছিল। তো তাকে তারা হচ্ছে এক জায়গায় থাকতে দিছে, সেটা হচ্ছে একটা টু স্টার হোটেল। ওর মাথা একেবারে নষ্ট হয়ে গেছে, সে বলতেছে আমি এখানে 2 স্টার হোটেলে আমাকে থাকতে দিছে, যেখানে হচ্ছে আমার পাইলট কে আমার মিনিমাম 3 স্টার হোটেলে রাখা লাগে, সেটা আমার কন্ট্রাক্ট, আমি আমার পাইলটের নিচে একটা হোটেলে থাকতেছি। তো ওখানে আমার স্যারের, উনি হচ্ছে যে, এই অ্যালামনাসটা হচ্ছে যে আমার যেই স্যার হিস্টোলজি ক্লাস নিচ্ছেন তার ব্যাচমেট, আমার স্যার কুমিল্লা মেডিকেল থেকে। আহ আর হচ্ছে যে যেই মানুষটার কথা বলছি সে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে, তারা দুইজন হচ্ছে ব্যাচমেট। তো উনি হচ্ছে যে কমেন্ট করছে, কি রে তুই কি বলতেছিস যে তোর পাইলট মানে, তুই কি সার্কাজম করতেছিস? ও যে পাইলট, রিপ্লাই দিচ্ছে পাইলট, হ্যাঁ মানে পাইলট মানে পাইলট, আমার একটা প্লেন আছে তো প্লেনের পাইলট। সবাই হা হয়ে তাকে আছে, আমরা সবাই তো এখানেই চোখ মানে, ও ও পাইলট, নিজের একটা প্লেন আছে ভাই, সেই, ঠিক আছে, এখানেই মনে করছি কাহিনী শেষ। পরে বলে, স্যার জিজ্ঞাসা করছে দাঁড়াও কাহিনী বাকি আছে, কাহিনী এরপরে স্যার হচ্ছে জিজ্ঞাসা করছে, প্লেন, তোর প্লেন কেন লাগতেছে? ওই যে আমার একটা জেট প্লেন, হ্যাঁ আমার প্রাইভেট জেট প্লেন, বাট কেন লাগতেছে, ঠিক আছে? ও, তোর কেন লাগতেছে, প্রাইভেট জেট দিয়ে করস কি তুই? নর্মাল আসলেই তো হয়। ওই যে, আচ্ছা না, শুন, আমার হচ্ছে যে ওই একটা আইল্যান্ড আছে তো,
আমি একটা আইল্যান্ড কিনছি তো, এবার এখন আইল্যান্ডে এত বড় রানওয়ে নাই যেটা হচ্ছে বড় প্লেন আর কি ওখানে গিয়ে নামবে। দ্যাটস ওয়াই আমার একটা প্রাইভেট জেট আছে। মানে চিন্তা করো কি পরিমাণে টাকা তার, ঠিক আছে? এই পরিমাণে টাকা ডক্টরের কামানো সম্ভব, বুঝতে পারছো? একটা ডক্টর এই পরিমাণে টাকা কামাইতে পারে, সে একটা নিজের একটা আইল্যান্ড তার একটা কেনা আছে। সে সেখানে গিয়ে হচ্ছে ল্যান্ড করার জন্য সে একটা প্রাইভেট জেট কিনছে, তার একটা পাইলট আছে যার সাথে কন্ট্রাক্ট যে সে কোথাও গেলে প্রাইভেটকে অ্যাটলিস্ট 3 স্টার হোটেলে রাখা লাগবে। আই মিন, জাস্ট marvel at the amount of money this man has। ঠিক আছে? আর এই অ্যামাউন্ট অফ মানি পাওয়া সবার জন্য হচ্ছে ইজি, ঠিক আছে? এর জন্য ঢাকা মেডিকেল আসা লাগে না। আর সিলেট মেডিকেল কলেজ থেকে, রংপুর মেডিকেল কলেজ থেকে, এমনকি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমন এমন অনেক স্যার দেখছি যারা হচ্ছে খুবই ওয়েল এস্টাবলিশড। এমবিবিএস ডিগ্রিটা হচ্ছে যে তোমার একটা, তোমার স্টেপ। আর তোমার এখন ফার্স্ট স্টেপটা হচ্ছে যে মেডিকেল কলেজে চান্স পাওয়া। তুমি 2 স্টেপ আগে আগে চিন্তা করো। তোমার হচ্ছে পরে পোস্ট গ্রাজুয়েশন আছে, তুমি পোস্ট গ্রাজুয়েশনের জন্য চিন্তা করতেছো। পোস্ট গ্রাজুয়েশন শেষ করবা, তারপরে তুমি একটা ভালো নিজের একটা স্ট্যান্ডার্ড আসবে। এর আগে সাধারণত ডাক্তার বাংলাদেশে কেউ মনে করে না, ঠিক আছে, পোস্ট গ্রাজুয়েশন আসা পর্যন্ত। তোমার সাথে যখন ওই এমআরসিপি এফআর এফআর এমআরসিপি এফআরসিপি, তারপর হচ্ছে এফআরসিএস এমআরসিএস, এগুলো যখন থাকবে, ঠিক আছে, তখন হচ্ছে যে কেউ তোমাকে হচ্ছে দাম দিবে, এর আগে দাম দিবে না। তো হচ্ছে তুমি যখন পোস্ট গ্রাজুয়েশনের জন্য হচ্ছে তুমি ইয়া নিবা, ওই আমেরিকা থেকে পোস্ট গ্রাজুয়েশন নিবা, পোস্ট গ্রাজুয়েশন নেওয়ার পরে হচ্ছে তুমি সেখানকার রেজিস্টার্ড ডাক্তার হয়ে যাবে। হ্যাঁ। তো সেখানে হচ্ছে তুমি টাকা কামাইতে পারো, আর এত পরিমাণে টাকা পাওয়া যায়, ঠিক আছে? সেজন্য অবশ্যই একটু তোমার পড়াশোনা করা লাগে, কারণ হচ্ছে আমেরিকাটা সবচেয়ে বেশি কম্পিটিটিভ, তারপরে হচ্ছে যে অস্ট্রেলিয়াটা সবচেয়ে বেশি কম্পিটিটিভ, তারপরে হচ্ছে যে ইংল্যান্ডেরটা সবচেয়ে বেশি কম্পিটিটিভ, বা ইউকেটা, ঠিক আছে? তো আর এদের যে তোমার যে পরিমাণে টাকা আর্ন করবা তুমি, সেটা হচ্ছে সেম সেম ভাবে ফলো করে সবচেয়ে বেশি আমেরিকাতে, তারপর অস্ট্রেলিয়াতে, তারপরে হচ্ছে যে ইউকেতে, ঠিক আছে? তো সেজন্য হচ্ছে তুমি চিন্তা করতে থাকো, এটা ইনশাল্লাহ তোমরা চোরাই উতরাই দিয়ে পাশ হয়ে যাবা, ঠিক আছে? আহ ইনশাল্লাহ আমি সেটার জন্য দোয়া রাখতেছি। হ্যাঁ। আর হচ্ছে সামনে যেটা আছে সেটার কথা চিন্তা করো, ঠিক আছে? তো এই নিয়ে হচ্ছে তোমাদের ক্লাস আজকে আমার সাথে এই পর্যন্তই। ঠিক আছে, আগামী আগামী ক্লাসে তোমাদের সাথে সবার দেখা হবে। হ্যাঁ। তো আজকের জন্য এই পর্যন্তই। সালামু আলাইকুম রহমতুল্লাহ।